ডান। আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা, তোমাদের মনটা আরও অনেক বেশি ভালো হয়ে যাবে, কারণ আজকে আমি তোমাদেরকে একদম কমপ্লিট একটা হচ্ছে প্যাসেজ শেষ করব ইনশাল্লাহ। এটা পরীক্ষার মধ্যে অবশ্যই আসবে। এখন তোমরা যেটা করবে সেটা হচ্ছে বরাবরের মতো আমরা সব ছোটো ভাই বোনের জন্য ওয়েট করবো, ওরা সবাই চলে আসুক, আমরা এখনই ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো তোমরা যারা যারা যে যেখান থেকে দেখতেছো, যে যেখান থেকে আছো, যে যেখান থেকে আসো না কেন, তোমাদের বন্ধু বান্ধব একটু শেয়ার করে দাও, কারণ হচ্ছে কি আমরা সবাইকে নিয়ে আমরা এই ক্লাসটা করবো, কারণ এই প্যাসেজটা 100% পরীক্ষার মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই বোনেরা আমার, ওকে ডান। আমরা একটু পরে, আমরা সবাইকে একটু দিয়ে দিচ্ছি, আমি একটু পরে ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, গুড। ওকে জাস্ট একটা মিনিট প্লিজ, একটা মিনিট। ওকে মাশাআল্লাহ, কেবল 18 বাজে, আমরা 20 ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। তোমরা সবাই আসতে থাকো, কারণ আজকের ক্লাসটা এত বেশি ইম্পর্টেন্ট যে আমি তোমাকে বোঝাতে পারবো না, কারণ আমি তোমাকে হচ্ছে সাজেশনে দিয়ে দিয়েছি, আজকে বইটা আনিনি, সরি, যে হচ্ছে কি আমি তোমার সাজেশন দিয়ে দিয়েছি যে এটা পরীক্ষার মধ্যে আসবে, বুঝতে পেরেছো? এটা পরীক্ষার মধ্যে আসবে ইনশাআল্লাহ। সো তাই দেরি না করে এখনই তোমরা ক্লাসটা শুরু করে দাও। ঠিক আছে? সবাইকে সবাই বন্ধু বান্ধবকে নিয়ে আসো, যে বলো যে ভাই ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা সবাই ক্লাসে চলে আসো। ঠিক আছে? ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা আমার, সবাই যার যার মতো করে একটু শেয়ার দিয়ে দিবা প্লিজ। ওকে আচ্ছা, ওকে মাশাল্লাহ গুড। ওকে দারুণ। ওকে সবাই যার মতো করে একটু শেয়ার দিয়ে দাও, কারণ এখনই ক্লাসটা শুরু হয়ে যাবে। আমি তোমাদের জন্য দৌড়াই আসলাম, দেখতেই পাচ্ছ আমার শরীরের অবস্থা। এত কষ্ট করছি তোমাদের জন্য, যাতে করে তোমাদের হচ্ছে গিয়ে A+ আসে, এবং তোমাদের যাতে 80+ মার্কসটা তোমরা পেয়ে যাও, এবং হচ্ছে তোমাদের যাতে 90+ মার্কস থাকে, আমি সেজন্য চেষ্টা করছি। কিন্তু 80 নিচে আসা যাবে না, 80-র উপরে থাকতে হবে। ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা, আমরা এখনই ক্লাসটা শুরু করব। আমি চাচ্ছি যে সব ছোটো ভাই বোনরা চলে আসুক, আমরা সবাইকে নিয়ে, যেহেতু মানে ফ্রি করাচ্ছি, সবাইকে নিয়ে সবাই যাতে এই সুযোগটা পায়, সবাই যাতে আমার জন্য দোয়া করে, কারণ আমার ক্লাসটা করে তারা প্লাস পাবে, তাই না? সো আমি চাই যে তোমরা সেই সুযোগটা করে দাও, যে সবাই যেন ভাইয়ের জন্য দোয়া করে, বুঝতে পেরেছো? ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই বোনেরা, সবাই একটু যার মতো করে শেয়ার করে দাও। ঠিক আছে? ওকে সবাই হচ্ছে গিয়ে এই পিডিএফটা পেতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে সবাইকে যেটা করতে হবে, 5টা বন্ধুকে মেনশন করতে হবে এবং নিজের টাইমলাইনে শেয়ার করে স্ক্রিনশটটা পেজে দিতে হবে, তাহলে তুমি হচ্ছে গিয়ে এই পিডিএফটা পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে প্রাণপ্রিয় ছোটো বোনা, আমি সবাইকে একটু দিয়ে দিচ্ছি, তোমরা সবাইকে একটু দিয়ে দাও। ওকে ডান। ওকে এক মিনিট প্লিজ। ওকে মাশাআল্লাহ, সবাই যার মতো করে। আর এই ক্লাসটা করবা, যে আমি তোমাদের বলেছি যে আমি তোমাদের দায়িত্ব নিয়ে নিয়েছি, ইনশাল্লাহ আমি তোমাদের দায়িত্ব নেব, কোনো সমস্যা নেই। আমি তোমাদের হচ্ছে বলেছি যে ভাই 40টা ক্লাস করবা, তুমি ইনশাল্লাহ প্লাস পেয়ে যাবা, বুঝতে পেরেছো? ইনশাল্লাহ তুমি হচ্ছে গিয়ে, তুমি যদি সেই পর্যন্ত ওয়েট করতে পারো, তাহলে অবশ্যই দেখা হবে বিজয়ে। ঠিক আছে? ওকে আমরা ক্লাসটা এখন শুরু করবো প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা আমার। ওকে সবাই আমি সবাইকে দিয়ে দিচ্ছি, তোমরা সবাইকে একটু শেয়ার দিয়ে দাও, বুঝতে পেরেছো? আমি সবাইকে দিয়ে দিচ্ছি, তোমরা সবাইকে একটু দিয়ে দাও। ওকে যার মতো করে ক্লাস। তো আজকে আমি তোমাদের ক্লাসে শেষ করে দিব। তোর বাসায় গিয়ে 1 ফোঁটা পড়তে হবে না, 1 ইঞ্চি পড়তে হবে না, একটা সময় তোমাকে ব্যয় করতে হবে না, ক্লাসের পর ক্লাসে কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। ওকে ডান সবাই যার মতো করে। গুড প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা আমার, ওকে মাশাআল্লাহ। সবাই খাতা কলম নিয়ে বসে যাও, কারণ আজকে সিভিক এঙ্গেজমেন্ট পড়াবো, আর এটা পরীক্ষার মধ্যে সবাই লিখে নাও, পরীক্ষার মধ্যে আসবে, বুঝতে পেরেছো? সবাই পরীক্ষার মধ্যে মানে সবাই খাতার মধ্যে লিখে নাও, সবাই খাতার মধ্যে লিখে নাও যে 100%, বুঝতে পেরেছো? সবাই লিখে নাও 100%। ওকে সবাই 100% লিখে নাও, কারণ আজকে এইটা করলে তোমার 100% কমানোর সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে, বুঝতে পেরেছো? আমি তোমাদের 100% দিয়ে দিলাম, কারণ এটা এত বেশি ইম্পর্টেন্ট, এবং আমি রিসার্চ করে দেখেছি যে এটা এত বেশি মানে তোমাদের হচ্ছে গিয়ে টিচাররা মানে চুজ করেছে এই প্যাসেজটাকে, এবং এতগুলো কলেজে এসেছে, সেটা অভাবনীয়, বুঝতে পেরেছো? তুমি দেখতেই পাবা, একটু পরে দেখতে পাবা। এটা মেনলি হচ্ছে 2-3টের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? খুব 3টের জন্য ইম্পর্টেন্ট ইনশাআল্লাহ। ওকে আমার ফোনটাই তো কাজ করছে না ভাই। ওকে সবাই যার মতো করে, কেমন? সবাই যার মতো করে একটু দিয়ে দাও সবাইকে। ওকে আমি ওয়েট করছি যে আমার সব প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা চলে আসবে, এবং সবাইকে নিয়ে আমরা মজা করে ক্লাসটা করবো ইনশাআল্লাহ। আমরা একা ক্লাসটা করবো না, সবাইকে নিয়ে আমরা ক্লাসটা করবো। ঠিক আছে? ওকে আমরা এখনই ক্লাসটা শুরু করবো, এবং হচ্ছে ক্লাস শেষ না হওয়া পর্যন্ত, তোমাদের মাথায় একদম না ঢুকানো পর্যন্ত আমি ক্লাস থেকে বের হবো না আজকে ইনশাআল্লাহ। ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা আমার, ওকে মাশাআল্লাহ।
ওকে সবাই সবাই যার যার মতো করে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে একটু পরে ক্লাসে ফিরছি, একটু পরে ক্লাসে ফিরছি, কেমন? সবাইকে আমি দিয়ে দিচ্ছি একটু, তোমরা একটু সবাইকে দিয়ে দাও। ওকে ওকে ডান ডান ডান, ওকে ডান, গুড। একটু ভাইয়া একটু ওয়েট করো প্লিজ, আমি সবাইকে একটু দিয়ে দিচ্ছি, তোমরা একটু সবাই তো বন্ধুদেরকে দিয়ে দাও। ওকে আচ্ছা, শিট, ওকে ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই আমরা সবাই চলে এসেছি। ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ, চলো 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 চলো, গুড। ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে দেখতে পাচ্ছ, আজকে চেহারার দিকে দেখিও না, কারণ হচ্ছে গিয়ে আজকে মানে কালকের মতোই ঘেমে যাব, আজকেও হচ্ছে এসিটা ভালো হয়নি। ওকে ঠিক আছে, ব্যাপার না, চেষ্টায় মেলায় বস্তু তর্কে বহুদূর, তাই না? কথায় আছে না, বলো চেষ্টায় মেলায় বস্তু তর্কে বহুদূর, তাই না? ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই বোন আমার, ওকে মাশাআল্লাহ। ওকে কে কে এসেছো? ওকে সবাই দেখো সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এবং কে কোন কলেজ থেকে দেখছো সেই কলেজের পেজটা একটু তোমরা যদি মেনশন করে দাও তাহলে বুঝতে পারবো যে আমার ছোট ভাই বোনরা কে কোন কোন কলেজ থেকে ইয়ে করছে। এটা একটু ঘুরাই দাও। গুড, ওকে মাশাআল্লাহ, ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা জাস্ট এটুকু বলবো তোমাদেরকে, এটুকু বলবো তুমি ক্লাস করো, তুমি ক্লাস বুঝে নাও, বুঝতে পেরেছো? 40টা ক্লাস আমি তোমাকে ফ্রি দিব, এই 40টা ক্লাস করলে তুমি 100% ক্লাস পাবা ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। তুমি যখন ক্লাস করো তাহলে তুমি এর থেকে পারবা ইনশাল্লাহ। এখন যদি ক্লাস না করো সেই দিয়ে আমি তোমাকে নিব না। মাত্র 28 দিন সময় আছে, মাত্র 28 দিন সময় আছে। এই 28 দিনের মধ্যে তোমার লাইফটি কিন্তু ঘুরে যাবে। তুমি তো ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবা কি না পাবা, মানে তুমি পাবে কি না পাবা সেটা ডিপেন্ড করবে কি বলো তো, এই হচ্ছে তোমার রেজাল্টের উপর। কারণ রেজাল্ট অনেক 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 বেশি ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার জন্য। শুধু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা না, অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোর জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা সবাই একটু খাতার মধ্যে লিখে নাও, এটা 100% আসবে। তার মানে আজকে আমি কয় নাম্বার প্যাসেজ পড়াচ্ছি? আমি প্রথমে পড়িয়েছি তোমাদের হচ্ছে এডুকেশন পড়াইছি, 2 নম্বরে তোমাদের পড়ালাম আমেরিগো, 3 নম্বরে পড়িয়েছি মানে এরিস্টটল, গ্রিক ফিলোসফার এরিস্টটল, তারপরে পড়িয়েছি তোমাদের হচ্ছে মানে শিল্পী, তারপরে পড়াচ্ছি হচ্ছে আজকে সিভিক এঙ্গেজমেন্ট। দেখো আমি কিন্তু মোটামুটি কতগুলো পড়িয়েছি, তোমরা কে কটা ক্লাস করেছো আমি জানি না। তোমরা যারা ক্লাসটা পাওনি, তোমরা যারা ক্লাসগুলো পাওনি, 20টা ক্লাস নিয়েছি, এই 20টা ক্লাসের যারা একটা ক্লাসও পাওনি তোমরা সুন্দর করে হচ্ছে গিয়ে মানে ইনবক্স করে রাখো, আমি তোমাদেরকে একবারে একটা লিঙ্কে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা, ওকে আজকে আমার দিকে দেখিও না, আজকে শুধু বোর্ডের দিকে দেখো, ঠিক আছে? আজকে আমাকে বিশ্রী লাগবে আমাকে, কারণ হচ্ছে গিয়ে ঘেমে যাচ্ছি একদম, তোমাদের জন্য ঘেমে যাচ্ছি, তোমাদের জন্য ঘেমে যাচ্ছি। শুধুমাত্র তোমার বাবা মা তোমার জন্য কষ্ট করে না, টিচাররাও কষ্ট করে, বুঝতে পেরেছো? ওকে মাশাআল্লাহ, আমি একটু ওয়েট করছি যাতে করে সব ভাই বোনরা চলে আসে। ওকে মাশাআল্লাহ, চলো অলরেডি অনেক সময় হয়ে গেছে, আমরা ক্লাসটা শুরু করে দিই। তো প্রথমে আমি তোমাকে বলবো যে মাত্র কিভাবে মাত্র 2 মিনিটের মধ্যে কিভাবে আমরা হচ্ছে গিয়ে শেষ করব, আমি তোমাকে সেই টেকনিকটা শেখাই দেবো ইনশাল্লাহ। কিন্তু তার আগে আমার প্যাসেজটা একটু পড়বো জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য, বুঝতে পেরেছো? এই প্যাসেজটা পড়তে আমাদের 2 মিনিট সময় লাগবে। কখন বলো তো? যখন প্যাসেজটা শেষ হবে। প্যাসেজটা শেষ করার পর আমি তোমাকে 2 মিনিটে সামারি বলবো ইনশাল্লাহ। তুমি যদি ওই সামারিটা লিখে দিতে পারো 100%, তোমাকে কথা দিচ্ছি, তোমাকে চ্যালেঞ্জ করছি। তুমি এখানে বলো তো 10 আছে না, তোমাদের 10 আছে না সামারিতে, তুমি ইনশাল্লাহ 9 পাবা, বুঝতে পেরেছো? 9 পাবা ইনশাল্লাহ। একটু ওয়েট করো, খেলাটা দেখো, বুঝতে পেরেছো? এবার আসো ভাইয়া। ওকে ডান, ওয়ালাইকুম আসসালাম। ওকে আরিফিন আনিকে চলে এসেছো। ওকে মাশাআল্লাহ, তোমরা সবাই একটু মেনশন দিও প্লিজ। ওকে মাত্র 4টা শেয়ার। ওকে ব্যাপার না, তোমরা ক্লাস করো ভাইয়া, ঠিক আছে? তোমাদের মানে শেয়ার দেওয়া লাগবে না, বুঝতে পেরেছো? তোমরা তো হচ্ছে গিয়ে ভাইয়াকে ভালোবাসো না, শুধু ক্লাস করো তাতেই হবে, সমস্যা নাই, বুঝতে পেরেছো? আসো সবাই ক্লাস করো। এবার আসো, এবার দেখো ভাইয়া, ভাইয়া কোথায় মেসেজ দিব? আমার হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছ, যে মানে রয়্যাল এডুকেশন থেকে যারা ক্লাস করছো তারা পেজে ইনবক্স করো, আর যারা ইংলিশ স্টাডি দিয়ে ক্লাস করছো তোমরা হচ্ছে পেজে ইনবক্স করো, বুঝতে পেরেছো? তাহলেই মানে যে যেখানে মানে তোমরা নক করবে না কেন তোমরা হচ্ছে পেয়ে যাবা, বুঝতে পেরেছো? ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই বোন, ভাইয়া আমার বই কবে পাবো? ও তোমাদের একটা কথা বলছি, তোমরা যারা হচ্ছে অর্ডার করেছো বই, তোমাদের কিন্তু আজকে পাঠানো পসিবল হচ্ছে না, বুঝতে পেরেছো? কেন হচ্ছে না আমি তোমাদের গ্রুপে বলে দিব, বুঝতে পেরেছো? একটু আমার কথা শোনো, আজকে পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো, কোনো টেনশন নাই ভাইয়া, একটু খেয়াল করো। ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই বোন আমার, ওকে ডান। এবার চলো এডুকেশন আল্লাহ রহমতে শুরু করলাম। হ্যাঁ
ওকে, আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। ওকে, আচ্ছা ঠিক আছে। এডুকেশন মানে শিক্ষা এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, আমাদের মধ্যে পজিটিভ চেঞ্জ নিয়ে আসে। দেখো, ইন ইউর বিহেভিয়ার, তাই না? সরি, ইন আওয়ার বিহেভিয়ার মানে কি বলতো, এডুকেশন আমাদের ব্যবহারের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসে, বুঝতে পেরেছো? একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। ওকে, ইট হেল্পস, এটা সাহায্য করে, আস মানে আমাদের, ট্রাই টু চেঞ্জ মানে চেষ্টা করে চেঞ্জ করার জন্য, আওয়ার লাইফস অ্যাজ ওয়েল অ্যাজ কি বলতো অ্যান্ড সোসাইটি, বুঝতে পেরেছো? মানে আমাদের শুধু এটা লাইফকে চেঞ্জ করে না, আমাদের সোসাইটিকেও চেঞ্জ করে দেয়, বুঝতে পেরেছো? কিছু বুঝলা বা না বুঝলা কোনো সমস্যা নাই, কারণ শেষের হচ্ছে যে কথাগুলো বলবো সেগুলো হবে চুম্বক কথা, আর সেগুলো লিখলেই তুমি ইনশাল্লাহ 9 পেয়ে যাবা, বুঝতে পেরেছো? 9 পেয়ে যাবা। ওকে, আজকে স্টুডেন্ট এত কম কেন? সবাই শেয়ার দিয়ে দাও প্লিজ, সবাই শেয়ার চাই। মাত্র কটা শেয়ার হয়েছে? হায় হায়, মাত্র 4টা শেয়ার হয়েছে প্লিজ। ওকে, তোমাদের একটু হচ্ছে আহ্বান করবো, তোমাদের একটু মানে তোমাদের হচ্ছে রিকোয়েস্ট করবো, ভাইয়া তোমাদের একটু বন্ধুদেরকে মেনশন করে দিও। আমি আর কখনোই বলবো না, কারণ তোমরা মানে অনেকে মন খারাপ করো যে ভাইয়া আসলে শেয়ারের কথা বলে। দেখো, আসলে হচ্ছে গিয়া মানে আমি তোমাদের কেন বলছি, তোমাদের একটা ফ্রেন্ডকে তুমি যদি মেনশন দাও তাহলে সে তোমার জন্য দোয়া করবে। কেন বলো তো? সবার কিন্তু জীবন মরণ অবস্থা বেজে গেছে ইংলিশে। ওকে, আর আমি কিন্তু সেগুলো ফ্রিতে দিচ্ছি। তোমরা সবাই জানো যে অনলাইনে কিন্তু এই মানে ক্লাসগুলো কিন্তু এত কোয়ালিটিফুল ক্লাস কিন্তু কেউ ফ্রিতে দেয় না, বুঝতে পেরেছো? তোমরা সবাই জানো, তোমরা সবাই হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস করেছো, সবাই দেখবা যে এত কোয়ালিটিফুল ক্লাস, মানে এটা আমি বলছি না, তোমরাই বলবা আমার পচা ক্লাস ভাইয়া, আমার মতো পচা ক্লাস কেউ দেয় না, বুঝতে পেরেছো? আমার মতো পচা ক্লাস, আমার মতো লেকচার, এত পচা লেকচার, এত বাজে লেকচার কেউ দেয় না, বুঝতে পেরেছো? এবার আসো ভাইয়া। ওকে, ডান। ওকে, মাশাআল্লাহ ফারজানা, চলো আমি আর থামবো না, তোমরা শেয়ার দিতে থাকো। ওকে, সবাই চলে আসো, এবার খেয়াল করো। তার মানে কি হলো, এডুকেশন আমাদের ব্যবহারের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। এটা আমাদের লাইফকে চেঞ্জ করে দেয়। শুধু কি আমাদের লাইফকে চেঞ্জ করে দেয় না, এটা আমাদের সোসাইটিকেও চেঞ্জ করে দেয়। চলো আমরা পরের স্লাইডে চলে যাই। আমি তোমাকে বলছি মাত্র 2 মিনিটে শেষ করবে না, 2 মিনিটে, কিন্তু তার আগে একটা ফর্মালিটিস মেনটেন করি, কেমন? চলো এবার খেয়াল করো ভাইয়া, এবার খেয়াল করো। ওকে, মাশাআল্লাহ, চলো। দ্য সোসাইটি, ওটা বলে ফেললাম, উই লিভ ইন, যেখানে আমরা বসবাস করি। ওকে, এডুকেশন দ্যাট ডাজন্ট ইলিমিনেট, কি বলতো ইলুমিনেট মানে কি বলতো ভাইয়া? মানে আলোকিত করা। কি করা বলতো? সবাই কমেন্টে জানাও, ইলুমিনেট মানে কি? ইলুমিনেট মানে আলোকিত করা আওয়ার মাইন্ডস, অর ডাজন্ট ইন্সপায়ার মানে কি বলতো? উৎসাহ দেওয়া, আস টু কি বলতো ওয়ার্ক, কাজ করতে, ফর দ্য কমিউনিটি ইজ নট কমপ্লিট অ্যাট অল। এখন তুমি আমার বাংলা কথা শোনো, কি বুঝলে না বুঝলে দেখার টাইম নাই, কারণ এনরোল ক্যারি করে না, শুধু আমার কথা শোনো। কি ভাইয়া বলো তো? এক কথায়, যে শিক্ষাটা আমাদের মনকে আলোকিত করে না এবং সমাজের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে না বা ইন্সপায়ার করে না, সেই শিক্ষা কমপ্লিট শিক্ষা না, বুঝতে পেরেছো? আমার কথা শোনো, ওটা ভুলে যাও, আমার কথা শোনো, আমার কথাগুলো বাংলায় লেখো, আমার কথাগুলো শুধু তোমরা বাংলায় লেখো, বুঝতে পেরেছো? আমার কথাগুলো তোমরা শুধু বাংলায় লিখে ফেলো। প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, কি বললাম? যে শিক্ষাটা আমাদের মনকে আলোকিত করে না এবং কি বলতো সমাজের জন্য কাজ করতে আমাদের ইন্সপায়ার করে না, সেই শিক্ষাটা কখনোই কমপ্লিট শিক্ষা হইতে পারে না, বুঝতে পেরেছো? ওকে, প্রাণপ্রিয় ছোট ভাই আমরা, ওকে, ডান। এবার আসো, খেয়াল করো। এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস অর রিসিভিং সার্টিফিকেট, শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করা এটা কোনো শিক্ষা নয়। এবার আসো, উই ইউজ এডুকেশন, আমরা শিক্ষাকে ব্যবহার করি, টু মেক মানে করতে, লাইফ বেটার মানে কি বলতো? লাইফটাকে স্ট্যান্ডার্ড বানাতে। সবাই একটু কমেন্ট করো, আমরা কেন শিক্ষা ব্যবহার করি বা আমরা কেন শিক্ষা নেই? লাইফকে বেটার করার জন্য, লাইফকে স্ট্যান্ডার্ড করার জন্য, লাইফটাকে উপভোগ করার জন্য, লাইফটাকে সুন্দর করে গোছানোর জন্য। এই জন্য আমরা শিক্ষা গ্রহণ করি। আমরা কত কষ্ট করে যে ঘেমে যাচ্ছি, এই যে আমি ঘেমে গিয়ে তোমাদের পড়াচ্ছি। কেন পড়াচ্ছি বলো? কেন পড়াচ্ছি? যাতে করে তোমরা সুন্দর একটা রেজাল্ট করো, বাবার মুখে যাতে হাসি ফোটাও। ভাই, এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্লিজ প্রত্যেকদিন 7টা-15 মিনিটে এসে ক্লাস করবা। আমি তোমাকে কথা দিচ্ছি, যদি বাবা মার মুখটা উজ্জ্বল করতে চাও তাহলে এনামুল ভাইয়ের ক্লাসগুলো করো, ইনশাল্লাহ একদিন আমাকে ধন্যবাদ দিবা। শুধু এটুকু বলবা যে ভাইয়া, এনামুল ভাইয়া নামে একটা ভাইয়া ছিল যে আমাদেরকে মানে কি আমাদের হাল ধরছে, শেষ মুহূর্তে এসে 40টা ক্লাস সে ফ্রি দিয়েছে এবং এই 40টা ক্লাস করে আমি ক্লাস পেয়েছি। তোমাদের মুখ থেকে এই কথাটা বের হবে ইনশাল্লাহ। ওকে, এবার চলো। তো কি বললাম বলো তো ভাইয়া? কি বললাম? আমরা সবাই কমেন্ট করে জানাও যে আমরা কেন শিক্ষাটা নিয়ে থাকি, আমরা কেন লেখাপড়া, সব একটু জানাও। আমরা কেন লেখাপড়া করে থাকি, সব একটু জানাও। বুঝতে পেরেছো? আমরা কেন লেখাপড়া করে থাকি? আমাদের লাইফটাকে বেটার বানানোর জন্য। উই আর এক্সপেক্টেড, আমরা আশা করি, টু অ্যাপ্লাই মানে কি প্রয়োগ করবো, দ্য নলেজ মানে কি বলতো জ্ঞানটাকে, স্কিল এবং কি বলতো ভ্যালুজ, আমরা এগুলোকে আমরা কি করবো বলতো, আমরা প্রয়োগ করব সমাজে। ওকে, দ্যাট উই লার্ন ইন ক্লাসরুম, যেটা আমরা ক্লাসরুমে শিখতেছি, ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড, দ্যাট কি বলতো লাইজ আউটসাইড। আমার কথা শোনো, মানে কি বলতো আমরা ক্লাসরুমে যে কথাগুলো শিখি, টিচার আমাদেরকে যা বলে,
বুঝতে পেরেছো? টিচার আমাদেরকে যা বলে, যে ভ্যালুসগুলো শেখায়, যে মূল্যবোধগুলো শেখায়, যে জ্ঞানগুলো আমরা অর্জন করি, সেগুলো আমরা বাইরের পৃথিবীতে মানে তোমাদের ঘরের বাইরে, ক্লাসরুমের বাইরে যে পৃথিবীটা আছে, সেই পৃথিবীতে আমরা কিভাবে সেগুলো অ্যাপ্লাই করব, সেগুলো আমরা কি বলতো আমরা সেটা আশা করি। বুঝতে পেরেছো? সেটা ভালোভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো। একটু ওয়েট করো প্লিজ, জাস্ট এটা সামারি এটা জাস্ট আমরা পড়ে দিচ্ছি যাতে করে একটা ফর্মালিটি মেনটেন হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা খেলা দেখাবো একটু পরে। ওকে, মাত্র 9টা। ওকে ওকে আল্লাহ, ওকে যা, সমস্যা নেই সমস্যা নেই, তোমরা শেয়ার দিও না ভাইয়া, তোমরা ক্লাস করো। ওকে, ব্যাপার না ব্যাপার না, তোমরা শেয়ার শেয়ারের দরকার নাই, তোমরা শুধু ক্লাস করো, তাতে কোনো সমস্যা নাই ভাইয়া, তাতেই খুশি। এবার আসো, দেখো তার মানে কি অ্যান্ড এবং উই ক্যান ডু সো মেনি ডিফারেন্ট ওয়েজ, আমরা এটা করতে পারি, এই যে আমাদের নলেজগুলো শিখলাম, আমাদের হচ্ছে স্কিলগুলো আমরা প্রয়োগ করব, সেটা আমরা বিভিন্নভাবে প্রয়োগ করতে পারি বাইরের সাইডে, মানে ক্লাসরুমের বাইরে। এবার খেয়াল করো তো ভাইয়া কী আছে বলো তো? ইয়াস, লেটস, ওকে চলো, লেটস হ্যাভ এ লুক টু হাউ এডুকেশন কি বলতো ওয়ার্কস। চলো আমরা দেখি এডুকেশন কিভাবে কাজ করে। দেখো, লার্নার সিভিক এঙ্গেজমেন্ট, যারা আসলে সিভিক এঙ্গেজমেন্ট শিখছে, ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, তাদের প্রশংসিত করা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে সারা বিশ্বব্যাপী। মানে কি বলতো, তুমি একজন স্টুডেন্ট আসো, তুমি যদি সিভিক এঙ্গেজমেন্টের অংশ হও, তাহলে তুমি বলতো পৃথিবীর যতগুলো মানুষ আসে তোমাকে সবাই কি সম্মান করবে। বুঝতে পেরেছো? এবার আসো, ওকে ডান। এবার সিভিক এঙ্গেজমেন্ট মিনস কিটা বোঝায় বলতো? ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স, একটা ডিফারেন্স তৈরি করতে পারা, কার মধ্যে? ইন দ্য সিভিক লাইফ। বলতো তাহলে কি বলতো সিভিক এঙ্গেজমেন্ট মানে কি? সিভিক এঙ্গেজমেন্ট মানে হচ্ছে সিভিক লাইফের মধ্যে একটা ডিফারেন্স তৈরি করা। এবং কথা হলো ভাই, সিভিক লাইফটা আবার কি জিনিস? সিভিক লাইফটা হচ্ছে এখানে পাবলিক লাইফও থাকবে, এখানে প্রাইভেট লাইফও এখানে থাকবে। বুঝতে পেরেছো? প্রাইভেট বা পার্সোনাল লাইফ থাকবে। তার মানে কি হলো, সিভিক এঙ্গেজমেন্ট মানে কি? যে তুমি কিভাবে পাবলিক লাইফে তুমি হচ্ছে কিভাবে ব্যবহারটা করবা, এবং প্রাইভেট জীবনে তুমি কিভাবে কাজটা করবা। যেমন খেয়াল করো, তুমি এখন বাসায় বসে আছো, একটা যে কোনো কিছু একটা পরে বসে আছো, তাই না? মানে যেমনটা মানে সবাই অনেকে ছেলেরা হচ্ছে কি লুঙ্গি পরে আছো, অনেকে শার্ট পরে আছো, অনেক গেঞ্জি পরে আছো, তাই না? ওকে, তার মানে মেয়েরা আবার যে যা পরেছো, মানে ইনফর্মাল জিনিসগুলো পরেছো, কিন্তু ওগুলো পরে কি তুমি বাইরে যেতে পারবা? তুমি কিন্তু বাইরে যেতে পারবে না। তার মানে কি, এই যে মানে যখন হচ্ছে একটা মানুষ মারা যায়, সেখানে আমরা পাঞ্জাবি পরে যাই, তাই না? কিন্তু ওখানে আমি যদি মানে কি একদম কোট টাই পরে যদি যাই, তাহলে কি মানাবে না। তার মানে কি, এক কথায় যে মানে পাবলিকের জায়গায় তুমি কিভাবে ব্যবহারটা করছো, এবং তুমি প্রাইভেটলি কিভাবে ব্যবহারটা করছো, এই দুটোর সমন্বয় হলো তোমার সিভিক লাইফ। আশা করি ক্লিয়ার। বুঝতে পেরেছো কিনা প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার? ওকে, যারা প্লিজ ক্লাস থেকে যাইও না, আমি তোমাকে কথা দিয়েছি মাত্র 2 মিনিটে শেষ করে দেবো, এটা 2 মিনিটে। কিন্তু জাস্ট আগে কি পড়বো বলো তো? তোমাদের প্যাসেজটা একটু পড়াই দিচ্ছি, কারণ প্যাসেজ না পড়ালে এটা ফর্মালিটি মেনটেন হবে না, কারণ প্যাসেজ না পড়ালে তুমি বুঝতেই পারবে না। বোঝা গেল? এই যে কথাগুলো আমি বলছি, এগুলো খুব ভ্যালু আছে ভাইয়া, অনেক ভ্যালু। তোমরা কি শেয়ার দিছো? ও, তোমরা তো শেয়ার দিবা না, তাই না? তোমরা পণ করেছো ভাই আমরা শেয়ার দেবো না, ঠিক আছে সমস্যা নাই। তোমরা যদি পণে করে থাকো, যে মানে প্রতিজ্ঞা করে থাকো যে ভাই শেয়ার দেবো না, তাহলে দিও না। ওকে, চলো এবার আসো ভাইয়া, দেখো ঘেমে যাচ্ছি তোমাদের জন্য কিন্তু, হ্যাঁ। এবার আসো, চলো। তার মানে কি হলো দেখো, ওকে ডান। ওকে, এবার খেয়াল করো, অফ দ্য কি বলতো কমিউনিটি ইউজিং নলেজ, স্কিলস, ভ্যালুজ অ্যান্ড কি বলতো মোটিভেশন। তার মানে কি, এই কটা জিনিস দিয়ে আমরা কি করি বলতো? এই যে প্রাইভেট লাইফটাকে এবং পাবলিক লাইফকে আমরা আলাদা করে ফেলি। বুঝতে পেরেছো? পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফটাকে আমরা আলাদা করে ফেলি। বুঝতে পেরেছো? এবার আসো, দেখো সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস করে দ্য কোয়ালিটি অফ, দেখি কোয়ালিটি অফ লাইফ, মানে কি বলো লাইফের কোয়ালিটিকে বৃদ্ধি করে। ইন এ কমিউনিটি বলতো একটা সম্প্রদায়ের মধ্যে লাইফের জিনিসটাকে, মানে লাইফের স্ট্যান্ডার্ডটাকে বলতো বৃদ্ধি করে। বুঝতে পেরেছো? সেটা কিভাবে? দেখো, কন্ট্রিবিউটিং মানে কি অবদান রেখে টু ইমপ্রুভমেন্ট অফ হেলথ, মানে স্বাস্থ্যের উন্নতি করে, এবং কি বলতো ওয়েলবিং অফ দ্য পিপল, মানে কি বলতো মানুষের কল্যাণের মাধ্যমে, এবং তুমি যদি তার হচ্ছে কি বলতো তার হচ্ছে হেলথে তুমি যদি হচ্ছে অবদান রাখতে পারো, এই দুটোর মাধ্যমে কি করতে পারবা? এই দুটোর মাধ্যমে একটা কমিউনিটির, একটা মানুষের কি বলতো লাইফটাকে তুমি স্ট্যান্ডার্ড করে দিতে পারবা। বুঝতে পেরেছো? ওকে, এবার শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। ওকে, আমি সবার আগে শেয়ার করেছি। ওকে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। এটা কি ইজিট পেপার? না, এটা সেকেন্ড পেপার ভাইয়া, এটা সেকেন্ড পেপার ক্লাস। মানে দেখো, একজন পরীক্ষার্থী এসে বলতেছে যে এটা ফার্স্ট পেপার নাকি সেকেন্ড পেপার, মানে কেমনটা লাগে তোমরা বলো? মানে তোমরা আমাকে বলো যে হচ্ছে একজন শিক্ষার্থী এসে বলতেছে যে আসলে মানে একজন 2 দিন 28 দিন ওর পরীক্ষা দিবে, সে এসে বলতেছে এটা ফার্স্ট পেপার নাকি সেকেন্ড পেপার। মানে এটা কোন লজিকে তার মনে হলো যে এটা সেকেন্ড পেপার নয়, মানে এটা ফার্স্ট পেপার নয়, সেকেন্ড পেপার? এবার ভাবো। ওকে, আচ্ছা চলো সমস্যা নাই। ওকে, এবার আসো, শুধু আমার কথা শোনো। ওকে, অনেক সুন্দর ক্লাস ভাইয়া, আজকে ফার্স্ট ক্লাস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দৃষ্টি, ওকে
ক্লাসগুলো করো। আমি তোমাদের বলছি তোমাদের ইংলিশের দায়িত্ব আমার, তোমাদের রিটেন ক্লাস আমি নিচ্ছি, তোমাদের প্যারাগ্রাফ আমি নিচ্ছি, তোমাদের কমপ্লিটিং স্টোরি আমি নিচ্ছি, তোমাদের প্যাসেজ আমি নিচ্ছি, তোমাদের মানে গ্রামার আমি নিচ্ছি। বলছি 40টা ক্লাস করো আর তোমার প্লাস বুঝে নাও, 40টা ক্লাস করো আর প্লাস বুঝে নাও। এবার আসো দেখো, এবার খেয়াল করো কি বলছে বলো তো। সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস রিকগনাইজ মানে পরিচিত করে দেমসেলস অ্যাজ মেম্বার্স অফ এ লার্জার সোশ্যাল কমিউনিটি। মানে এক কথায় যারা হচ্ছে সিভিক্যালি এঙ্গেজ থাকে তারা নিজেদেরকে মনে করে কি বলো তো, তারা অনেক বড় সম্প্রদায়, তারা অনেক বড় একটা কমিউনিটির অংশ। বুঝতে পেরেছো? বুঝতে হবে না, তুমি তোমার বোঝার দরকার নেই, তুমি শুধু আমার কথাগুলো শোনো আর প্যাসেজটা শেষের সাথে সাথেই ভাইয়া যে 2 মিনিট কথা বলবে সেটুকু খাতার মধ্যে লিখে রাখিও, 10-এর মধ্যে 9 পাবা। এবার আসো অ্যান্ড কি বলতো, ওকে কমিউনিটি অ্যান্ড আর কনসার্ন, তারা উদ্বিগ্ন থাকে অ্যাবাউট সিভিক ইস্যু, তারা সিভিক ইস্যু নিয়ে, নাগরিকের ইস্যু নিয়ে তারা কি থাকে বলতো, কনসার্ন থাকে, উদ্বিগ্ন থাকে। কখন কি হয় এবার আসো, দে কনসিডার দেমসেলভস, তাদেরকে মানে কি বলতো, নিজেদেরকে কনসিডার করে কি হিসাবে, রেসপন্সিবল সিটিজেন, মানে কি বলতো দায়িত্বশীল বলতো নাগরিক হিসেবে নিজেদেরকে তারা কি বলতো পরিচয় দেয় বা দাবি করে। ওকে, যিনি কি বলতো টেক অ্যাকশন মানে অ্যাকশন গ্রহণ করে, অর কি বলতো রেইজ দেয়ার কি বলতো ভয়েসেস এগেনস্ট ইনজাস্টিস, মানে তো অন্যায়ের বিরুদ্ধে, ডিসক্রিমিনেশন মানে বৈষম্যের বিরুদ্ধে, অ্যান্ড কি বলতো আদার ফর্মস অফ সোশ্যাল ইলস, মানে অন্যান্য যে সমাজের মধ্যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর বিরুদ্ধে তারা কি করে বলতো, তারা মানে কি বলতো প্রতিবাদ করে। এটা হলো সিভিক্যালি এঙ্গেজড। বুঝে গেল? ভালো করে আমি তোমাকে বলি, মনে করো যে আমি তোমাদের একটা কোর্স মানে লঞ্চ করেছি, ধরো সেখানে আমি যে জিনিসটা দিয়েছি সেটা মাত্র 1000 টাকা দাম ধরো, বুঝতে পেরেছো? এখন কিন্তু ওটা 1000 টাকা দাম, কিন্তু আমি নিচ্ছি হলো 2000 টাকা। ধরো মনে করো আমার দিয়ে উদাহরণটা দিলাম, ধরো 2000 টাকা নিচ্ছি, তার মানে কি হলো, মানে কেউ যদি এসে এমন প্রতিবাদটা করো যে ভাইয়া আপনি তো মানে যে জিনিসটা দিচ্ছেন, যে টপিক এখানে আছে, যে এলিমেন্ট এখানে আছে তার ভ্যালু বড় জোরও 1000 টাকা হতে পারে, আপনি কেন 2000 টাকা নিচ্ছেন, তাই না? আচ্ছা, তাহলে এই যে তুমি প্রতিবাদটা করলা, এই তো তোমার যে কাজটা না, তোমার কাজটা হলো সিভিক্যালি মানে সিভিক এঙ্গেজমেন্ট, আর তোমাকে নিজেকে বলা হবে সিভিক্যালি এঙ্গেজড। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? মনে করো তোমার এলাকার মধ্যে বাল্য বিবাহ হচ্ছে, বুঝতে পেরেছো? তুমি সেখানে গিয়ে প্রোটেস্ট করলা যে না এটা হচ্ছে করা যাবে না, এটা ইলিগেল, তাই তো? তাহলে এই যে তুমি কাজটা করলা, তোমার কাজটাকে বলা হবে সিভিক এঙ্গেজমেন্ট, আবার তোমাকে নিজে বলা হবে মানে তোমাকে বলা হবে সিভিক্যালি এঙ্গেজড। তুমি কি বুঝতে পারছো কিনা ভাই একটু কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করে জানাও প্লিজ। ওকে, লেট করে ফেলছি না মমতাজ, লেট করে ফেলো নাই ভাইয়া। ওকে, আজ ফার্স্ট ক্লাস জান্নাত, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ ভালো হবে, ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে। জাস্ট এটা আমারটা শুধু মাথায় রাখবা, দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, ওকে প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার। ওকে, এবার আসো। ওকে, মানে কি বলতো, এখানে 70 জন মানুষ ক্লাস করছে, 70 জন মানুষটা 70টা যদি মানে শেয়ার হয় তাহলে অনেকগুলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের দেওয়ার দরকার নেই ভাই, আমি তোমাদের দিতে বলবো না, তোমার মন খারাপ করো থাকে। এদিকে আসো, এদিকে আসো। তার মানে কি হলো বলো তো, কি বললাম মনে থাকবে? ক্লিয়ার। মানে তুমি যদি কোনো মানে জনগণের স্বার্থে তুমি যদি কোনো ইনজাস্টিস, কোনো হচ্ছে কোনো সমস্যা, সামাজিক কোনো সমস্যা, এগুলোর বিরুদ্ধে তুমি যদি দাঁড়ায় যাও, তাহলে তোমার কাজটাকে বলা হবে সিভিক এঙ্গেজমেন্ট, আর তোমাকে বলা হবে সিভিক্যালি এঙ্গেজড। কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা? ওকে, মাশাআল্লাহ। ওকে, বুঝতে পেরেছো? ওকে, ডান। এটুকু মনে রাখলে ফাটাই ফেলবা ইনশাআল্লাহ, এটুকু মনে রাখতে হবে। দেখো, ইন সিভিক এঙ্গেজমেন্ট ইস্যু, খেয়াল করো, ও পাবলিক কনসার্ন আর ক্রুশিয়াল, তাই না? এখানে পাবলিক কনসার্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষার মধ্যে আসতে পারে যে কি বলতো পাবলিক কনসার্নটা মানে সিভিক এঙ্গেজমেন্টে পাবলিক কনসার্নটা কি গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছো? গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। ওকে, সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস কি বলতো ইন্ডিভিজুয়াল আর গ্রুপ অ্যাক্টিভিটিস। আচ্ছা, এই যে তুমি প্রোটেস্ট করছো ভাইয়া, এই যে প্রোটেস্টটা করছো তুমি একাও করতে পারো, আবার গ্রুপ সহ করতে পারো, মানে 10-20 জন মানুষ একসাথে হলেও করতে পারো। এবার আসো, খেয়াল করো, টু প্রোটেক্ট কি বলতো পাবলিক ইন্টারেস্ট, মানে পাবলিকের স্বার্থ তুমি আদায় করার জন্যই তো প্রোটেস্টটা করলা, তাই না? মানে সিভিক এঙ্গেজমেন্টটা করলা। এবার আসো, অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুস, মানে কি বলতো একটা কমিউনিটির একটা মূল্যবোধকে তুমি পাল্টাই দিতে পারো। এবার খেয়াল করো, ফর এক্সাম্পল যেমন ইফ ইউ আর প্রোটেস্টিং অ্যাগেনস্ট এনি আনজাস্ট মানে অন্যায় ডিসিশন অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি মানে ভাইয়া বলো তো পৌরসভা, সাচ অ্যাজ রেজিং ট্যাক্সেস অর অ্যান অ্যাক্ট দ্যাট মাইট ওয়ার্ক অ্যাগেনস্ট কি বলো তো পিপলস ইন্টারেস্ট। এখন আমার কথা শোনো ভাইয়া, সবাই আমার কথা শোনো, যেহেতু গল্পটা বড় একটু পড়াইতে সময় লাগবে, বুঝতে পারছো? আমার কথা শোনো প্লিজ। তাহলে এইটার মিনিংটা আসলে কি? মনে করো তুমি একটা পৌরসভার মধ্যে বসবাস করছো, সেখানে কি করছে কর্তৃপক্ষ, মনে করো যে বেশি ট্যাক্সেস আদায় করছে, অনেক বেশি ট্যাক্স নিচ্ছে, তখন তুমি গিয়ে কি করলা, তুমি গিয়ে প্রোটেস্টটা করলা।
এই যে তুমি কি প্রোটেস্টটা করলা, তাহলে তোমার নামটা হবে কি বলতো সিভিক্যালি এঙ্গেজড, এবং তোমার কাজটাকে বলা হবে বলতো সিভিক এঙ্গেজমেন্ট। কথা ক্লিয়ার না ব্যাক ক্লিয়ার বলো, কথা ক্লিয়ার না ব্যাক ক্লিয়ার? আমি কিন্তু ব্যাক ক্লিয়ার বলি, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই তো অহনা দারুণ পেরেছো ভাইয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড গুড। ওকে, তাহলে ইউ আর সিভিক্যালি এঙ্গেজড, এই যে বলা আছে ইউ আর সিভিক্যালি এঙ্গেজড অ্যান্ড ইউর ওয়ার্ক মানে ইউর অ্যাকশন ইজ কনসিডার্ড অ্যাজ ইজ বলতো সিভিক এঙ্গেজমেন্ট। আসলে আমি এটা আগেই বলে ফেলেছি, তাই না? ওকে, দিস প্রসেস ক্যান বি ডান, এই প্রসেসটা হইতে পারে ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন ওয়েতে, যেমন সাকসেস কি বলতো অর্গানাইজিং র্যালিস, তুমি কি বলতো মানে হচ্ছে র্যালি করতে পারো, সবাইকে নিয়ে র্যালি করতে পারো, মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবা, সেটা কি একা একা করবা অথবা সবাইকে মিলে করবা, যেভাবেই করো না কেন সেটা হইতে পারে বলতো র্যালি, মানে র্যালি করে, মানে সবাই মানে সমাবেশ করে, অথবা কালেক্টিং সিগনেচার্স মানে কি বলতো সবার সিগনেচার নিয়ে, অথবা কি বলতো মেকিং হিউম্যান চেঞ্জ বলতো অনেক মানুষকে বলতো একখানে করে। ওকে, এবার রাইটিং পিটিশন করতে পারো তোমরা। ওকে, ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ কি বলতো স্কুল, তুমি একটা স্কুলের সামনে দাঁড়াইলা, সেখানে তুমি মানে ট্রাফিক মানে যে ট্রাফিক পুলিশ যে কাজটা করে তুমি সেই কাজটা করলা, মনে করো একটা বাচ্চাদেরকে রাস্তা পার করাই দিলা, তাহলে তোমার কাজটা হবে কি বলতো সিভিক এঙ্গেজমেন্ট, আর তোমাকে বলা হবে কি বলতো সিভিক্যালি এঙ্গেজড। এবার আসো, হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোড, যেটা আগে বললাম, ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন এ পার্ক, তুমি একটা পার্ক পরিষ্কার করে দিতে পারো, তোমাকে আবার কেউ কিন্তু ক্লিনার কেউ বলবে না, বুঝতে পেরেছো? তোমাকে আবার কেউ কিন্তু ক্লিনার বলবে না। তুমি যদি পার্ক পরিষ্কার করো বা একটা মানে কি বলতো কক্সবাজারে যদি মানে একটা সি বিচ পরিষ্কার করো বা একটা পার্ক যদি পরিষ্কার করো, রাস্তা যদি পরিষ্কার করো, তোমাকে কেউ কিন্তু ক্লিনার বলবে না, মানে আমাদের দেশে বলবে। তুমি যদি করো তাহলে তোমাকে ক্লিনার বলবে, তুমি বলবে এই তুই এগুলো করিস কেন। মানে বাংলাদেশের মানুষ আমরা আসলে বলতো আমরা আসলে কি বলতো থাক না বলি ব্যাপারটা এখন পরে চলে আসি। দেখো আমাদেরকে ক্লিনার বলবে, তাই না? কিন্তু এটা আসলে ক্লিনার না। তুমি একজন সচেতন মানুষ, তুমি দেশের মানুষের জন্য মানে ভাবো, তুমি একজন স্টুডেন্ট, তুমি একজন লার্নার, সিভিক এঙ্গেজমেন্ট, তাই তো? তোমার উচিত হচ্ছে আশেপাশের পরিবেশটাকে সুন্দর রাখা, বুঝতে পেরেছো? আর এই কেন সুন্দর রাখবা, তোমাদের শিক্ষার উদ্দেশ্য হলো সেটা, বুঝতে পেরেছো? তোমার মানে তোমাদের লেখাপড়ার উদ্দেশ্য হলো সেটা যে কি বলতো আশেপাশের পরিবেশটা আমাকে সুন্দর রাখতে হবে, এই জ্ঞানটা আমরা তোমাকে দেই সবসময়, বুঝতে পেরেছো? এবং তুমি যদি সেই ক্ষেত্রে একটা পার্ক পরিষ্কার করো, মানুষ যাতে সুন্দর করে বসে থাকতে পারবে, তুমি মনে করো একটা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করলা, বুঝতে পারলা? আবার মনে করো তুমি হচ্ছে কি বললা বলো তো, তুমি সুন্দর করে একটা বৃদ্ধকে রাস্তা পার করাই দিলা, তো সবগুলো কাজ তোমার কিন্তু সিভিক এঙ্গেজমেন্ট, বুঝতে পেরেছো? আর তোমাকে বলা হবে সিভিক্যালি এঙ্গেজড। প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, তোমরা বুঝতে পেরেছো কিনা একটু বলো। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো কিনা একটু বলে ফেলো। ঠিক আছে ঠিক আছে, ওকে। সবাই একটু লাভ ব্রেক দিও তো, সবাই একটু লাভ ব্রেক দিও ভাইয়া, সবাই একটু লাভ ব্রেক দিও তো। তোমরা যারা ক্লাস করছো পেজটা ফলো দিয়ে রাখো, কারণ তোমরা যদি 50টা ক্লাস মানে 40টা ক্লাস পেতে চাও, ম্যারাথন ক্লাস যদি পেতে চাও, গত বছর এই ম্যারাথন ক্লাস করে মানে শত স্টুডেন্ট মানে কি বলতো প্লাস পেয়েছে, বুঝতে পেরেছো? শত স্টুডেন্ট প্লাস পেয়েছে। অনেকের হাস্যকর মনে হতে পারে যে ভাই একদিনের ক্লাস করে 2 দিনের ক্লাস করে কি প্লাস পাওয়া সম্ভব? হ্যাঁ, প্লাস পাওয়া সম্ভব ভাইয়া। আমি তোমাকে বলেছি সময় যদি না থাকে, মানে সুযোগ কিন্তু অবশ্যই থাকে তোমাদের লাইফে। এনামুল ভাইয়ের একটা সুযোগ, বুঝতে পেরেছো? তুমি সেটা কাজে লাগাতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি গেইন করবা ইনশাল্লাহ। ওকে, ডান। ওকে, এবার আসো ভাইয়া। ওকে, ডান। ওকে, ডান। ওকে, দিজ আর অল কি বলতো এক্সাম্পলস অফ সিভিক এঙ্গেজমেন্ট। আমি যে কথাগুলো বললাম সবগুলো সিভিক এঙ্গেজমেন্টের উদাহরণ। দেখো, হোয়াট ইউ ডু ডাইরেক্টলি, দেখো খেয়াল করে কি বলছে, এফেক্ট দ্য কমিউনিটি, মানে যার মাধ্যমে তুমি ডাইরেক্ট কমিউনিটিকে কি করতে পারো, এফেক্ট করতে পারো। দেখো, হোয়েন সিভিক এঙ্গেজমেন্ট ইজ এ কি বলতো ওকে পার্ট অফ একাডেমিক প্রোগ্রাম, ওকে, অ্যান্ড দ্য লার্নার্স এঙ্গেজমেন্ট ইজ অ্যাসেসড ফলোজ এ স্কেল, দেন ইট ইজ কি বলতো কল সার্ভিস লার্নিং। মানে আমার বাংলা কথা শোনো ভাইয়া, বাংলা কথা শোনো, ওইদিকে ভুলে যাও, তুমি শুধু আমার কথাগুলো কপি করবো, আমার কথাগুলো সেট করে নাও, খাতার মধ্যে লিখে নাও। শোনো ভাইয়া কি বলতেছি, এই লাইনটার মানে হলো যখন একটা জিনিস কি বলতো একাডেমিকের সাথে সম্পর্কিত হবে এবং সেটাতে স্কেল থাকবে যার মাধ্যমে সে তাকে মূল্যায়ন করা হবে, তখন সেটা হবে কি বলতো, সেটা হবে সার্ভিস লার্নিং। এক কথা ক্লিয়ার? মানে যে কাজটা কি বলতো একাডেমিকের সাথে সম্পর্কিত, সেই কাজটাকে বলা হবে সার্ভিস লার্নিং। মানে হলো সিভিক এঙ্গেজমেন্ট 2 প্রকার। কয় প্রকার সবাই একটু কমেন্ট করে জানাও। সিভিক এঙ্গেজমেন্ট কয় প্রকার? আশা করি তুমি এই টাইপের ক্লাস কখনোই করোনি। তুমি অফলাইনে প্রাইভেট পড়তে পারো, তুমি অনলাইনে পড়তে পারো, কেউ তোমাকে ধরে প্র্যাকটিস করায়নি ভাইয়া। এই এনামুল তোমাকে ধরে প্র্যাকটিস করাবে, বুঝতে পেরেছো? ধরে প্র্যাকটিস করাবে, তুমি শুধু ক্লাস করবা, তোমার কিচ্ছু করার দরকার নেই, তোমার শেয়ার দেওয়ার দরকার নেই, তোমার মেনশন দেওয়ার দরকার নাই, তুমি দিও না, তোমার মন না চাইলে তুমি দিও না প্লিজ, কিন্তু ক্লাসটা করো ইনশাল্লাহ। ক্লাস করলে তোমার একদিন তোমার মুখ থেকে বের হবে আলহামদুলিল্লাহ এনামুল ভাইয়াটার ভাইয়া ছিল, বুঝতে পেরেছো? চলো এবার আসো ভাইয়া। ওকে, ডান। চলো, তারপরে কি হলো, সিভিক এঙ্গেজমেন্ট কয় প্রকার কে বলতে পারবা? 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা সার্ভিস লার্নিং, একটা হলো সার্ভিসিং, একটা হলো ভলান্টারিজম, বুঝতে পেরেছো? একটা হলো সার্ভিস লার্নিং, একটা কি বলতো ভলান্টারিজম, এখানে আছে মনে হয়, তাই না?
ওকে, পরের পেজে আছে, আমি এটা মুখেই বলবো, এটা পড়াবো না। এটা কি বলতো সার্ভিস লার্নিং, এটা কি বলতো ভলান্টারিজম। সার্ভিস লার্নিং কি, এই যে যেটা একাডেমিকের সাথে সম্পর্কিত সেটার মানে কি বলতো সার্ভিস লার্নিং। আর ভলান্টারিজম কি বলতো, এই যে ভলান্টারিজম, ভলান্টারিজম মানে কি বলতো যেটা কি বলতো একাডেমিকের সাথে সম্পর্কিত নয়, সেটা কি বলতো ভলান্টারিজম। এবং এটা কিন্তু সব সময় হয় না, এটা ইরেগুলার, বুঝতে পেরেছো, এটা কিন্তু কি ইরেগুলার। মনে করো এটা কার কথা বলবো, তামান্না ইসলাম, তামান্না ইসলামের বিয়ে হবে, বুঝতে পেরেছো, মনে করো তামান্না ইসলামের বিয়ে হবে, তামান্না ইসলাম, তামান্না ইসলাম তুমি কমেন্ট করো, ঠিক আছে। হ্যাঁ, এভালুয়েট করা হবে ভাই, এভালুয়েট করা হবে। আমার কথা শোনো, আবার আমার কথা শোনো। মনে করো তামান্না ইসলামের বিয়ে হচ্ছে, বুঝছো, এখন আমাদেরকে সবাই সে দাওয়াত দিছে, হ্যাঁ, সে আমাদেরকে দাওয়াত দিছে, আমরা সবাই মিলে গেলাম, তোমরা সবাই ওর ফ্রেন্ড, তাই না। তো এখন ব্যাপারটা হলো যখন হচ্ছে কি ওর বিয়ে হবে, তার মানে ওর গেট সাজাতে হবে, আবার ওর হচ্ছে কি বলতো বাসর ঘরটা সাজাতে হবে, তাই না। তো এখন তোমরা কিন্তু সেগুলো কাজগুলো করছো, বিনিময়ে কিন্তু টাকা পাচ্ছ না, টাকা পাচ্ছ তুমি কিন্তু মানে কি বলতো ভলান্টারি করছো, মানে কি বলতো মানে নিজের ইচ্ছায় কাজ করছো, তাই তো। এর বিনিময়ে কিন্তু টাকা পাচ্ছ না। যদি হচ্ছে কি ওই যে বর আসে, যদি গেটে দাঁড়িয়ে যদি হচ্ছে 2 টাকা চাও, যদি দেয় তো ভালো, না হলে কিন্তু কিছু করার নাই, তাই না। এখন দেখো তুমি কিন্তু এই যে তামান্নার বিয়ে কিন্তু ডেইলি হবে না, ডেইলি হবে রে, ডেইলি কিন্তু হবে না, এটা কিন্তু ইরেগুলার, বুঝতে পেরেছো, মানে কখনো হবে মানে একবারই হবে, তাই তো। আবার মানে যে কোনো কাজ তুমি যদি মানে নিজে করো, মানে যেখানে কোনো টাকা নাই, যেখানে কোনো বেনিফিট নাই, বাট তুমি করছো, বোঝা গেল সেটা হলো ভলান্টারিজম, বুঝতে পেরেছো, মানে সেটা একাডেমিকের সাথে সম্পর্কিত নয়, বুঝতে পেরেছো ভাইয়া, নাকি বোঝো নাই। ওকে, আমি দিছি প্রাণপ্রিয় ছোট বোন, ওকে ওকে, আচ্ছা, এই তো একে তো দাদু বলা উচিত না, এই না কমেন্ট করছিল যে ওর মানে ক্লাস করা যাবে না, তো আমি প্রাণপ্রিয় ছোট ভাই বোন বলছি, এর সেটা লাগছে, হ্যাঁ, এ নাকি সব তখন বলতেছে যে না আপনার কি ভাইয়া তো হচ্ছে কি আবার কি প্রাণপ্রিয় ছোট ভাই বোন বলছে, এই জন্য কি ক্লাস করা যাবে না, মানে কি তোমাকে আমি দাদু বলবো ভাইয়া, নসিব কি বলা যায় না, দাদু বলবো, আচ্ছা ঠিক আছে, ওকে, মানে ওকে ওকে ভাইয়া বলবো না, ওকে দাদু বলবো, আচ্ছা ঠিক আছে, ওকে, রুমন খান, আচ্ছা ওকে, বুঝতে পেরেছো, সবাই ডান, সবাই ডান, এইবার খেলা দেখো, এইবার খেলা শুরু হবে, তো সবাই রেডি, ওকে, ডান, তাহলে আমরা কি বললাম বলো তো, 2 প্রকার, একটা হচ্ছে কি বলো তো একটা সার্ভিস লার্নিং, যেটা কিনা হচ্ছে একাডেমিকের সাথে সম্পর্কিত, একটা হলো ভলান্টারিজম, যেটা কিনা একাডেমিকের সাথে সম্পর্কিত নয় এবং সেটা হবে ইরেগুলার, মানে অনিয়মিত হবে। প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার, ওকে, মাশাআল্লাহ, ওকে, এবার আসো। না মানে ওকে বললাম যে মানে আমি তো সবসময় তোমাদের মানে আদর করেই ডাকি, তাই না, আমি তোমাদের ভালোবেসে কিন্তু ছোটো ভাই বোন বলি, তাই না, কিন্তু হচ্ছে গিয়া মানে একজনের সমস্যা হয়েছিল যে মানে ও ক্লাস করবে না, কেন ক্লাস করবে না, কারণ সে হচ্ছে মানে আমি বলেছি প্রাণপ্রিয় ছোটো ভাই বোন, মানে ওকে আসলে ও আসলে মানে ভাই বোন শুনতে চায় না, ওকে বলা উচিত দাদু, মানে অন্য কিছু বলা উচিত। এবার আসো, সবাই একটু 30 সেকেন্ড রেস্ট নাও, সবাই 30 সেকেন্ড রেস্ট নাও, ওকে, কারণ এখনই খেলাটা শুরু হয়ে যাবে। এই দেখো সামারি, যা লিখলে তুমি 10-এ 9 পাবা ইনশাল্লাহ, যা লিখলে তুমি 10-এ 9 পাবা। ক্লিয়ার, সবাই রেডি, ডান লেখো, সবাই একটু ডান লেখো, তোমাকে ফুল প্যাসেজটা পড়তে হবে না, তুমি পরীক্ষার আগে এটা পড়ে যাবো, 2 মিনিট লাগবে, কয় মিনিট লাগবে, 2 মিনিট লাগবে ইনশাল্লাহ 2 মিনিট লাগবে। আমি এখন তো পড়াচ্ছি, এখন তোমাকে মুখস্থ করাই দেবো, আমি এখনই মুখস্থ করে দেবো, খাতা কলম নিয়ে বসে যাও, ওকে, ডান, ওকে ওকে, তাহলে বলো, আগে বলো কি নিয়ে কথা হচ্ছে, এডুকেশন, ওকে বলো এডুকেশন, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমার কথা খুব ভালো করে ভাইয়া, প্লিজ খুব ভালো করে, ওকে, ডান, ওকে, মাশাআল্লাহ, ডান, ওকে। এডুকেশন প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল, বুঝতে পেরেছো, ইন ব্রিঙ্গিং, অ্যাবাউটটা কেটে দিয়েছি, অ্যাবাউটটা লেখো, ভালো করে বলো, কি বললাম, এডুকেশন, আমার মুখের দিকে আমার কথা শোনো, সবাই মনোযোগ দেখ, মানে ইয়ারফোন নাও, আমার কথাগুলো লিখলে 100% 9 পাবা, মানে 10-এ 9 পাবা ইনশাল্লাহ, 10-এ 9 পাবা, ওকে ইনশাল্লাহ। দেখো কি বললাম, এডুকেশন কি বলতো ভূমিকা পালন করে, প্লেস এ ভাইটাল রোল ইন ব্রিঙ্গিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। কথা ক্লিয়ার, একটা সেন্টেন্স শেষ, আবার বলি, এডুকেশন প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল বা ভাইটাল রোল ইন ব্রিঙ্গিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। ডান, খেলা ক্লিয়ার, ওকে, এবার আসো। ইট চেঞ্জেস আওয়ার লাইফ বা ইট ট্রাইস টু চেঞ্জ আওয়ার লাইফ, ভালো করে শোনো, কি বললাম বলো তো, ইট ট্রাইস টু চেঞ্জ আওয়ার লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ কি বলো তো সোসাইটি,
গেল গেল গেল, আবার কি, আবার শোনো। এডুকেশন প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ব্রিঙ্গিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। গেল, এবার আসো, ইট ট্রাইস টু চেঞ্জ আওয়ার লাইফ, আমাদের লাইফটাকে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করে, অ্যাজ ওয়েল এজ সোসাইটিও। বুঝতে পেরেছো? দেখো কমপ্লিট এডুকেশন নট অনলি দাও, কী দেবো বলো তো ভাইয়া, নট অনলি ইলুমিনেটস আওয়ার মাইন্ডস, শুধুমাত্র আমাদেরকে মাইন্ডটাকে ইলুমিনেট করে না, বাট অলসো ওয়ার্কস ফর দ্য কমিউনিটি, মানে কমিউনিটির জন্য কাজ করে। বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার ইনশাল্লাহ। ওকে ডান, ক্লাস করে শেষ। ওকে কথা ক্লিয়ার, কোনো কথা হবে না আজকের ক্লাসের পর ক্লাসে কমপ্লিট হবে, এর বাইরে কোনো কথা হবে না। বুঝতে পেরেছো? এর বাইরে কোনো কথা হবে না। যে ক্লাস থেকে বের হচ্ছ তুমি চলে যাও, তোমার মতো হচ্ছে কি স্টুডেন্ট আমার দরকার নাই। বুঝতে পেরেছো? তোমার মতো আমার ছোটো ভাই বোন দরকার নাই, যারা ক্লাসে থাকবা আমি তাদের জন্য। বুঝতে পেরেছো? আমি এই দেখো ঘামতেছি না। ওকে চলো এবার আসো ভাইয়া। ওকে এবার আসো ভাই। ওকে ডান। ওকে এবার আসো কি বললাম বলো তো? তাহলে কি বলতো, এডুকেশন প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ব্রিঙ্গিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস। এবার কি বললাম বলো তো, ইট ট্রাইস টু চেঞ্জ আওয়ার লাইফ, ওকে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটি। গেল, এবার দেখো কমপ্লিট এডুকেশন নট অনলি ইলুমিনেটস আওয়ার মাইন্ডস বাট অলসো ওয়ার্কস ফর দ্য কমিউনিটি। গেল। এবার আসো, দ্য পারপাস অফ এডুকেশন ইজ গেটিং গ্রেডস অ্যান্ড রিসিভিং, কি বলো তো, ইজ নট কি হলো দ্য পারপাস অফ এডুকেশন ইজ নট গেটিং গ্রেডস অর কি বলতো রিসিভিং সার্টিফিকেট। শুধুমাত্র সার্টিফিকেট আর গ্রেড অর্জন করাই কি বলতো শিক্ষা উদ্দেশ্য নয়। দ্য মেইন অবজেক্টিভ অফ এডুকেশনের মেইন উদ্দেশ্যটা কি? ইজ টু মেক লাইফ বেটার। লাইফটাকে বেটার করাই হচ্ছে কি বলতো এডুকেশনের অবজেক্টিভ, মানে এডুকেশনের উদ্দেশ্য। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, খুব ভালো করে ক্লাসের পর ক্লাসে কমপ্লিট হবে ইনশাল্লাহ। দেখো খেয়াল করো। ওকে ডান। কি বললাম? দ্য মেইন অবজেক্টিভ অফ এডুকেশন ইজ টু মেক লাইফ বেটার। ওকে, এবার দেখো গেল, ফুল স্টপ। সিভিক এঙ্গেজমেন্ট অফ দ্য লার্নার্স, বুঝতে পেরেছো, আর এপ্রিসিয়েটেড, মানে কি বলতো, যারা হচ্ছে মানে কি বলতো, যারা হচ্ছে যে লার্নাররা সিভিক এঙ্গেজমেন্ট শেখে, আর এপ্রিসিয়েটেড বলতো ইন দ্য, মানে কি বলতো, অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে সারা পৃথিবীব্যাপী তাদেরকে সম্মানিত করা হয় বা প্রশংসা করা হয়। বুঝতে পেরেছো নাকি? ক্লিয়ার। ওকে ডান, ক্লিয়ার। ওকে ইনশাল্লাহ ক্লাসের পরে ক্লাসে কমপ্লিট হবে। Civic engagement of the learners are appreciated all over the world and create a difference, যেটা মানে ডিফারেন্স তৈরি করে ইন সিভিক লাইফ। আমরা সেটা আগে পড়ে আসছি যে সিভিক লাইফের মধ্যে একটা কি বলতো ডিফারেন্স তৈরি করে ফেলে। ওকে, অ্যান্ড টেকিং অ্যাকশন, বলতো অ্যাকশন নেয়, অ্যাজ ওয়েল অ্যাজ রেজিং ভয়েস, কি বলতো, অ্যাগেনস্ট ইনজাস্টিস, ডিসক্রিমিনেশন অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস। ভাইয়া তুমি দেখে লিখে ফেলবা, এটা পড়তে তোমার 5 মিনিট সময় লাগবে, আর এটা পড়তে তোমার 2 মিনিট সময় লাগবে, মানে রিভিশন দিতে 2 মিনিট সময় লাগবে ইনশাল্লাহ। কথা ক্লিয়ার? আমি আবার বলবো ভাইয়া, পুরো বোর্ড আসতেছে না কি রে? আচ্ছা দেখতেছি, ওয়েট। দেখো কথা ক্লিয়ার কিনা? ওকে, আমি আবারও বলতেছি, আমি এখনই মুখস্থ বলতেছি তোমাদের, এটা আমি এখনই মুখস্থ বলতেছি ভাই। তুমি যদি এভাবে লিখে দিতে পারো, তোমার ইনশাল্লাহ আমি তোমার কথা দিতে পারি তুমি 9 পাবা। বুঝতে পারো? তুমি 9 পাবা। ওকে আচ্ছা, ওকে ডান। এবার আসো, খেয়াল করো ভাইয়া, খেয়াল করো। এবার আসো, দেখো কি বলতো, এডুকেশন কি বলতো প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ব্রিঙ্গিং অ্যাবাউট positive changes in our behavior. Okay, it tries to change our life, okay, as well as society. Complete education not only illuminates our minds but also works for the community. গেল, এবার আসো, the purpose of the education is not getting grades or receiving কি বলতো certificates. Okay, the main objective of education is to make life better. Civic engagement of the learners are appreciated all over the world. It creates a difference in the civic life, okay, and taking action as well as raising voice কার বিরুদ্ধে against injustice, অন্যায়, discrimination, বৈষম্য and other forms of social ills, মানে কি বলতো সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে। প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, তোমরা ক্লিয়ার কিনা একটু বলো। ক্লিয়ার? আর পড়তে হবে, এটা পড়তে হবে।
আমি তোমাকে করে দিলাম, যাও। আমি তোমাকে সব করে দিলাম, আমি তোমাকে সামারি করে দিয়েছি। এবার খেলা চলবে কি বলতো, আরো ডিপলি বোঝার জন্য এবার খেলা চলবে কি বলতো ভিন্ন উপায়ে। ক্লিয়ার কথা, ক্লিয়ার কথা, ক্লিয়ার। ওকে ওকে প্রাণপ্রিয় ছোট ভাই আমার, ওকে ডান ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, গুড। ওকে ওকে আচ্ছা, যারা বইটা বের করছো তোমার বইটা বের করে দেখো, সবাই একটু বইটা বের করো, এখন সবাই একটু বইটা বের করো। যারা হচ্ছে বইটা পেয়েছো, যারা বইটা পেয়েছো সবাই একটু বইটা বের করো, বুঝতে পেরেছো? বইটা একটু বের করো। আর যারা হচ্ছে অর্ডার দিয়েছো, ভাইয়া আজকে হচ্ছে পাঠানো সম্ভব হয়নি, কারণ হচ্ছে বলো তো আজকে বই হচ্ছে কপি হয়নি, কারণ এতগুলো কপি হয়েছে, মানে কি, মানে 40টার উপরে গিয়েছে অলরেডি, 170টা, মানে 80টা শেষ। কি বলবো বলো, মানে এত আমি তো ভাবছিলাম যে মনে হয় 30-40টা বিক্রি হবে, এত মানে শর্ট সময় বের করেছি বইটা। মাত্র 200 পেজ, মাত্র 200 পেজের মধ্যে তোমার ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, রিটেন সব দেওয়া আছে। তোমাকে আর খুঁজতে হবে না যে ভাইয়া কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না, সব দেওয়া আছে, তুমি শুধু পড়ে ফেলবা, ইনশাল্লাহ বইটা পড়লেই প্লাস পাবা, বুঝতে পেরেছো? এটা মানে তোমাদের আমি কথা দেবো, মানে আমি তোমাকে কথা দিতে পারি, তুমি প্লাস পাবা ইনশাল্লাহ। ওকে ওকে ডান। আচ্ছা, এখন সুযোগ আছে, তোমরা যারা বইটা নিতে চাচ্ছ তোমারটা এই নাম্বারে যোগাযোগ করিও, 013061604440। আজকের পর থেকে আর নিব না, কারণ কি বলো তো, আজকে বইটা কপি কমপ্লিট হয়নি, এই জন্য নিচ্ছি। যারা এখন নিবা, মানে রাতের মধ্যে যারা অর্ডার কমপ্লিট করবা, তা তোমাদেরকে হচ্ছে কালকে পাঠাই দেবো, কালকে সবাইকে পাঠাই দেবো একবারে, বুঝতে পেরেছো? ওকে প্রাণপ্রিয় ছোট ভাই বোন নাম্বার, ওকে মাশাআল্লাহ, চলো ওকে ডান ডান ডান, ওকে 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 ডান ডান ডান, ওকে মাশাআল্লাহ, চলো চলো চলো, আর বলতে হবে না। ওকে সবাই একটু বইটা বের করো তো দেখি, সবাই একটু বইটা বের করো প্লিজ। যারা বই কিনেছো বইটা একটু বের করো। দেখো কি বলেছে এখানে, ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম। তোমাদের অন্য কোনো বই পড়তে হবে না, তুমি এই বইটা পড়লে 200 পেজের বই তামাতামা করে ফেলবা, এই 200 পেজের বইটা তামাতামা করে ফেলবা, ইনশাল্লাহ প্লাস পাবা। ওকে এবার আসো। ওকে মানে কি আছে বইয়ের, মানে অনেকে বলে যে ভাই কি আছে, যেমন মানে তো 200 পেজের মধ্যে নিয়ে আসলেন, মানে বাজারের বইতে এত বড় বড় 600 পেজ 700 পেজ, আপনি মাত্র 200 পেজে নিয়ে আসলে তারপরে অ্যান্সার সহ, কীভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব ভাইয়া, আমি সম্ভব করেছি, বুঝতে পেরেছো? এবং কি বলতো, গ্রামাটিক্যাল সিস্টেমগুলো পড়লে তুমি জাস্ট অবাক হয়ে যাবা, অবাক হয়ে। বইটা একটু নিয়ে দেখিও, তোমাদের ফ্রেন্ডস যদি নিয়ে থাকে তাদের বইটা একটু নিয়ে দেখিও। ওকে এবার আসো প্রাণপ্রিয় ছোটো ভাই বোন, আমাকে খেয়াল করো। দ্য টু অবজেক্ট অফ এডুকেশন ইজ টু, মানে কি বলতো, এডুকেশন উদ্দেশ্য কি? এডুকেশন উদ্দেশ্য কি বলতো, আমাদের ব্যবহারটাকে বলতো, আমাদের যে মানে কন্ডাক্ট ব্যবহার আছে সেটাকে বিশুদ্ধ করে দেওয়া। সবাই অ্যান্সার করো, সবাই সবাই সবাই। তো আমি বলে দিলাম এডুকেশন অবজেক্ট কি। এডুকেশন ডাইরেক্ট কমন আসবে, সবাই লেখো, ডাইরেক্ট কমন আসবে, সবাই লেখো একটু, ডাইরেক্ট কমন আসবে ইনশাল্লাহ, ডাইরেক্ট কমন আসবে ইনশাল্লাহ। ওকে ওকে ডান ডান ডান, সবাই লিখেছো, খাতার মধ্যে লিখেছো ইনশাল্লাহ, সবাই ইনশাল্লাহ বলো, সবাই ইনশাল্লাহ বলো। ওকে ওকে সবাই শুধু বলো যে ভাই ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে আসবে। ওকে ডান ডান ডান। ওকে আমি আবারও বলে দিচ্ছি, তাহলে অবজেক্টটা কি, এডুকেশন উদ্দেশ্যটা কি? এডুকেশন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে ব্যবহারটা আছে সেটা কি করে দেওয়া, সেটাকে রিফাইন করে দেওয়া, বিশুদ্ধ করে দেওয়া, বুঝতে পেরেছো? ডান সবাই সবাই সবাই। ওকে ওকে মাশাআল্লাহ, ওকে ডান। আমি এখন কমেন্টগুলো পড়বো, দেখি আমার কাজ শেষ। আমি তোমাকে মানে প্যাসেজটা বুঝিয়েছি, তোমাকে সামারি করে দিয়েছি, এখন মজার শুধু এগুলো প্র্যাকটিস করবা, কারণ এগুলো প্র্যাকটিস এই জন্য করবা যাতে করে আরও প্যাসেজটা সম্পর্কে ফুল ধারণা হয়ে যায়। এখন যদি পরীক্ষার মধ্যে আসে, অ্যান্সারিং কোশ্চেনে যদি আসে, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ এডুকেশন, তুমি এখন পারবে না? পরীক্ষার মধ্যে যদি আসে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ এডুকেশন, তুমি এখন পারবে না? হ্যাঁ তুমি দিবা দ্য অবজেক্টিভ অফ এডুকেশন ইজ টু রিফাইন আওয়ার অন কন্টাক্ট। শেষ। মানে তুমি এটা পড়লে তুমি মানে কি বলো তো সব পারবা। তুমি যদি এমসিকিউ ভালো করে পারো তাহলে তোমার সবই কমপ্লিট হবে ইনশাল্লাহ, সবই কমপ্লিট হবে। ক্লিয়ার। সবাই বইটা বের করো। ওকে সামনে বই নিয়ে ক্লাস করছি, অনেস্ট। ওকে এবার আসো, ডান ডান ডান, গুড। ওকে তাহলে বলো এটা কি অ্যান্সার হবে? হার্নেস আর মানে কারেজ, আমাদের কাজটাকে আরও হার্নেস করে দিবে। মেক আস এফ্লুয়েন্ট, আমাদের বিত্তবান করে দিবে না। কন্ডাক্ট আর রিফাইন, আমার মানে রিফাইন আর কন্ডাক্ট, আমাদের কন্ডাক্টটাকে রিফাইন করে দিবে। ইয়াস। মোল্ড আর বিলিভ, আমাদের বিলিভটাকে গঠন করে দিবে। তাহলে কোনটা অ্যান্সার হবে? সবাই বলো কোনটা অ্যান্সার হবে? ওকে ভাইয়া আপনি আমাদের জন্য এইভাবে অক্লান্ত পরিশ্রম করছেন, আল্লাহ আপনার সকল স্বপ্ন পূরণ করুক ইনশাআল্লাহ। আর আমাদের সবাইও যাতে সফল হই এই চেষ্টা করব, অবশ্যই করবা, অবশ্যই। ব্যর্থ হলে তা আমাদের দুর্ভাগ্য, কিন্তু আপনার চেষ্টার কোনো কমতি ছিল বলতে পারবো না। ওকে থ্যাংক ইউ। মানে মনটা ভরে গেল ভাই তোমার কমেন্টসটা পড়ে, ঠিক আছে? তোমার কমেন্টটা পরে মনটা ভরে গেল, ঠিক আছে? আমি তোমাদের কাছ থেকে এটুকুই আশা করি, মানে আর বেশি কিছু না।
বুঝতে পেরেছো? আর বেশি কিছু না ইনশাল্লাহ। তোমরা অনেকে বিভিন্ন কোর্স কিনেছো, ইনশাল্লাহ এটুকু বলতে তোমরা বাধ্য হবা, এটুকু বলতে বাধ্য হবা যে হচ্ছে গিয়া কোর্সের চেয়ে পেড বেসের চেয়ে তুমি ফ্রি ক্লাস খুব বেশি ভালো পাচ্ছ। তোমাদের এটা বলতে হবে, তোমাদের এটা হচ্ছে বলতেই হবে। কারণ হচ্ছে আমি তো জানি যে কি পড়ানো হয়, তাই না? আমি তো জানি কি পড়ানো হয়। ওকে, তোমরা অনেকে কোর্স করে হতাশ হয়ে গিয়েছো, তা তোমরা একটু দেখো ইনশাল্লাহ ফ্রি ক্লাস দিয়ে আমি তোমাকে প্লাস নিয়ে দেওয়াবো। ফ্রি ক্লাস নিয়ে আমি তোমাদের কি বলো তো প্লাস নিয়ে দেওয়াবো ইনশাল্লাহ। ইয়াস, তোমরা যারা সি নাম্বার আনসার করেছো সবার আনসারটা হয়েছে মাশাল্লাহ, হাততালি। ওকে, থ্যাংক ইউ। ইয়াস, ওকে। আচ্ছা, 200 পেজের বইটা পড়তে তোমার হচ্ছে কি বলো তো মাত্র 10 দিন সময় লাগবে, 10 দিন, এর বেশি না, 10 দিন সময় লাগবে। এবং আমি সম্পূর্ণভাবে নিজে পড়াই দেবো, যে পড়াই দিচ্ছি, ধরে পড়াই দেবো এভাবে, এই তো ধরে পড়াই দেবো ইনশাল্লাহ। 40টা ক্লাস নিব, ঠিক আছে? বইয়ের উপর 40টা ক্লাস, এটা বই থেকে দিচ্ছি। সিভিক এঙ্গেজমেন্ট কি প্রমোটস করে বলো তো? কি প্রমোটস করে? আমাদের যাতে ভালো লাইফ হয় এটাকে প্রমোট করে। তাহলে কি অ্যান্সার হবে? সব অ্যান্সার করে, কেউ বসে থাকবে না, সব অ্যান্সার করো। ওকে, মাশাল্লাহ। ওকে, গুড। ওকে, মাশাআল্লাহ। এই তো ভালো পাচ্ছ, সবাই মিলে কমেন্টস করো। ওকে, ডান। ওকে, মাশাআল্লাহ। চলো, তাহলে কি হবে বলো তো? সিভিক এঙ্গেজমেন্ট কি প্রমোট করে? আমাদেরটা যাতে ভালো লাইফ, একটা স্ট্যান্ডার্ড যেন লাইফ হয়, সেই জন্য কি বলো তো প্রমোট করে, তাই তো? তাহলে কি অ্যান্সার হবে বলো? কি অ্যান্সার হবে বলো তো ভাই? কি অ্যান্সার হবে বলো তো? গুড। ওকে, মাশাআল্লাহ। ওকে, ইয়াস। সুবর্ণা বলেছো ভাই এ নাম্বার হবে, দেখি তো। আচ্ছা, উর্মিদাস বলেছো ভাই সি নাম্বার হবে। ইয়াস, মাশাআল্লাহ। ওকে, এদিকে হচ্ছে কি আলিজা খাতুন বলেছে ভাই সি নাম্বার হবে। ইয়াস, আফরিন বলেছে ভাই সি নাম্বার হবে। আরশি রহমান বলেছে ভাই সি নাম্বার হবে। ইয়াস, ফাটাই দিচ্ছ। ইশিতা, হাই আশরাফুল বলেছো সি নাম্বার হবে। ইয়াস, ওকে, মাশাআল্লাহ। তার মানে কি হবে বলো তো? ইয়াস, অফকোর্স। ওকে, ক্লিয়ার। ওকে, ডান। ওকে, মাশাআল্লাহ। সবাই কেউ বসে থাকবে না, কেউ কোনো ছোট ভাই বসে থাকবে না। যারা ক্লাস করছো ভাই, আর সময় আছে কতদিন বলো তো? 28 দিন। মাথায় যেন থাকে তুমি ক্লাস করো, তোমাকে পড়তে হবে না, বাসায় পড়তে হবে না। তুমি 28 দিন 40টা ক্লাস করো, প্রত্যেক দিন ক্লাস হবে 7টা 15 মিনিটে, বুঝতে পেরেছো? প্রত্যেক দিন পেজে আসবা আর ক্লাস করবা ইনশাল্লাহ। এই 40টা ক্লাস পরে তুমি এখানে জিপিএ 5 পাবা ইনশাল্লাহ, বুঝতে পেরেছো? কারণ আমি তোমাকে রিটেল সহ আমি তোমাকে প্রিপেয়ার করে দিব। ওকে, ডান। এবং বই থেকে ক্লাস নিচ্ছি। যারা বইটা নিতে চাও আজকে সময় আছে, কাল থেকে আর নিব না, আজকে শেষ সময়। আজকে রাত 12টা পর্যন্ত যারা বইটা নিবা তারা একটু কমেন্ট তারা আমাকে হচ্ছে নক করিও 013061604440। আজকের পর থেকে আর নিব না, শেষ। ওকে, ডান। ওকে, যেহেতু হচ্ছে আজকে পাইতা না, যদি কপি হয়ে যাইতো তাহলে আজকেই পাইতা না, বুঝছো? যেহেতু কপি করতে একটু লেট হচ্ছে, তাহলে প্রেসে একটু লেট হচ্ছে, এই জন্য তোমরা আজকে সুযোগটা পাচ্ছ, নইলে পাইতা না। ওকে, আচ্ছা, আমি একটা জিনিস দেখতে চাই। দেখো 62 জন মানুষ কিন্তু শেয়ার হয়েছে মাত্র 13টা। আসলে যাক, তোমাদের শেয়ার করা লাগবে না ভাইয়া, আমি মন খারাপ করবো না, শুধু ক্লাসেই করো, সমস্যা নাই। তার মানে কি বলো তো কি হবে? ইয়াস, দ্য স্ট্যান্ডার্ড অফ লাইফ। ওয়াও, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, হাততালি। ওকে, বইটার নাম কি? ফাইনাল সাজেশন মিশন জিপিএ 5। বইটা আনিনি। ওকে, এবার আসো, ডান। ওকে, মাশাআল্লাহ। এবার দেখো, খেয়াল করো ভাইয়া। ওকে, ডান, খেয়াল করো। মেকিং হিউম্যান চেঞ্জ ইন এ ওয়ে অফ। আচ্ছা, তুমি যদি হিউম্যান চেঞ্জ তৈরি করতে চাও তাহলে কী করতে হবে তোমাকে? অবশ্যই তোমাকে কী করতে হবে বলো তো ভাইয়া? তোমাকে অবশ্যই সিভিক এঙ্গেজমেন্টের অংশ সিভিক এঙ্গেজমেন্ট করতে হবে, তাই না? তাহলে কী অ্যান্সার হবে বলো তো ভাইয়া? কী অ্যান্সার হবে? কে বলতে পারবা? সবাই দ্রুত বলো। ওকে, ডান। ইয়েস, অফকোর্স। ওকে, সবাই শুরু করো। তোমাদের 30 সেকেন্ড সময় আছে, 30 সেকেন্ড সময়। ওকে, আমার নাম্বারে যোগাযোগ করিও, এটা হোয়াটসঅ্যাপ করিও, এটা করিও, বুঝছো? এটা করিও, এই যে নাম্বারটা লিখে নাও। সবাই যাদের প্রয়োজন হবে তারা একটা আজকের মধ্যে নক করিও, নতুবা পাবে না। ওকে, মাশাআল্লাহ। সবাই 30 সেকেন্ড সময়। উর্মি দাস, ইয়েস, ভালো বলেছো, মাশাআল্লাহ। ওকে, আশরাফুল ইসলাম সাইম, ইয়েস, অফকোর্স। ইদ্রিস, সুবর্ণা, ফাটাই দিচ্ছ ইনশাআল্লাহ। ওকে, সবাই। ওকে, এখন যদি শুধু বলতাম যে একটা বই ফ্রি দিব, একটা সেরা 5 জনকে একটা বই ফ্রি দিব, বুঝতে পেরেছো? বা হচ্ছে একটা স্মার্টফোন ফ্রি দিব, দেখবা শেয়ারের কি বলো তো বন্যা বয়ে যাইতো, বুঝছো? এই হচ্ছে বাঙালি। ক্লাসের যে কোয়ালিটি দিচ্ছি, ক্লাসের যে হচ্ছে এত সুন্দর করে ঘেমে শেখাচ্ছি, সেটার মূল্য নাই। যদি বলতাম, লোভ দেখাইতাম, আসলে কিন্তু দিব না। যদি বলতাম এই দেখো একটা স্মার্টফোনটা করে, যদি বলতাম এই যে একটা স্মার্টফোন দিব, তাহলে ভাই শেয়ারের বন্যা ছুটে যাইতো। আবার যদি বলতাম যে ভাই একটা বই গিফট করবো, এটা আমরা কতটা লোভী বলতে পারো? দিবে না, কেউ দেয় না, শুধু লোভ দেখায় যে এই যে দেখো একটা বই দিচ্ছি, তোমরা সমান একটা শেয়ার মেরে দাও। আর তোমরা পাগলের মতো এক ধুমছে শেয়ার,
বুঝতে পেরেছো? লাভ কি? দিন শেষে টাইম ফাঁকা, ক্লাসও পাও না, কি মানে স্মার্টফোনও নাই, বইও নেই। বুঝতে পেরেছো? তো আমরা হচ্ছে বাঙালিরই এমন লোভী। বুঝতে পেরেছো? এবার আসো। ওকে ডান। ওকে প্রাণপুর ছোট ভাই বোন নাম্বার, ওকে মাশাল্লাহ, ওকে ডান ডান, ওকে ওকে মোহাম্মদ আলী মোহাম্মদ সাগর, ইয়াস অফকোর্স, থ্যাংক ইউ ভাই, ফাটাই দিচ্ছ, ইয়াস পার্টিসিপেটিং কে বলো তো ইন সিভিক এঙ্গেজমেন্ট, ইয়াস ফাটাই ফেলছো, মাশাল্লাহ, হাততালি তোমাদের জন্য দিলাম। ওকে চলো এবার আটটা দেখো, দ্য অ্যান্টোনিম অফ কি বলো তো ওয়ার্ড ভলান্টারি। ভলান্টারি মানে কি বলো তো স্বেচ্ছাসেবী, তাই না? মানে যে নিজের ইচ্ছায় কাজ করবে, মানে ইচ্ছায়, ইচ্ছায়, তাই না? তার মানে কি বলো তো অনিচ্ছা বা বাধ্যবাধকতা, মানে বাধ্যবাধকতা এর উল্টাটা, তাই না? মানে এর মানে কি বলতো ইচ্ছা মতো কাজ করবে, তার মানে কি নিজের ইচ্ছা কাজ করবে। এখন এর যদি অ্যান্টোনিম চেয়েছে মানে বিপরীত, তার মানে কি সেখানে বাধ্যবাধকতা থাকবে, তাই তো, বা অনিচ্ছাই হবে, তাই না? এখানে কি হবে বলতো? ক্যাজুয়াল মানে অনিয়মিত, অব্লিগেটেড মানে বাধ্যতামূলক, আনভলান্টারি মানে কি বলতো অনিচ্ছাকৃত, অফেন মানে কি বলতো, অফেন মানে কি বলতো খোলা। তার মানে কি হতে পারে বলতো, কি হতে পারে? তো ভলান্টারি এখানে দুটোই হয়, তোমার এই দুটোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কি বলতো অব্লিগেটরি, মানে এই দুটোই হবে, বুঝতে পেরেছো? কিন্তু ব্যাপারটা হলো তুমি কি বলতো অব্লিগেটরি অ্যান্সারটা করে ফেলবা। ওকে ডান ডান ডান, ওকে মাশাল্লাহ, ওকে থ্যাংক ইউ সো মাচ, ওকে মাশাল্লাহ, ওকে ডান, ওকে প্রাণপুর ছোট ভাই আমার নাম্বার, ওকে মাশাল্লাহ, এই তো ভালো বলেছো। আরে ওকে আচ্ছা ইদ্রিস ভালো বলেছো মাশাল্লাহ। মুখের রাখাইন খুব ভালো বলেছো, মুখের রাখাইন খুব ভালো বলেছো। ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ডান ডান ডান, ওকে ওকে রাকিব বিল্লাহ ভালো বলেছো মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ ওকে আচ্ছা গিয়া আশাবুল সাইম বলেছো, বুস্টা বলেছো বি নাম্বার হবে মাশাল্লাহ, উর্মিদাস বলেছো বি নাম্বার হবে, প্রীতি বলেছো বি নাম্বার হবে, কানিস ফাতেমা বলেছো বি নাম্বার হবে। এখানে একটু দাও না, এটা কি রাখছো এখানে? নসিব কি রাখছো এখানে? এটা করো, কমেন্টটা ওপেন করো। গুড। হ্যাঁ মমতাজ বলেছো ইয়াস, 20 শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে মাশাল্লাহ মাশাল্লাহ, চলো 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 চলো। আচ্ছা আমরা পট্টা করি, হ্যাঁ ঠিক আছে, দেখো চলো চলো। ওকে দেখো উই প্রোটেস্ট অ্যাগেনস্ট কি বলতে ইনি এগুলো ডাইরেক্ট চলে আসবে ইনশাল্লাহ, ডাইরেক্ট চলে আসবে। দেখো প্র্যাকটিস করো। তার মানে কি বলো তো বাসায় প্র্যাকটিস করতে হবে না, এখানেই প্র্যাকটিস করো, খেয়াল করো। তার মানে কি বলো তো আনসার ডিসিশন, ওকে এবার কি বলছে বলো তো ভাইয়া, দ্যাট মাইট গো অ্যাগেনস্ট পিপলস ইন্টারেস্ট। বলো তো তাহলে কি হবে? তার মানে যে হচ্ছে এই যে বলো তো অন্যায় হচ্ছে সেখানে বিরুদ্ধে মানে বিরুদ্ধাচরণ করছে, আমরা তাকে কি বলবো? আমরা তাকে মানে কি ইংগেজড পার্সন বলবো না, সিভিক্যালি ইংগেজড পার্সন বলবো না, সিভিক্যালি ইংগেজড ইন্ডিভিজুয়াল বলবো না? বলো যে এই যে অন্যায়ের বিরুদ্ধে যে যুদ্ধ করছে, অন্যায়ের বিরুদ্ধে যে হচ্ছে গিয়ে মানে কি বলতো প্রতিবাদ করছে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা তাকে আমরা কি বলবো? ইন্ডিভিজুয়ালি বা হচ্ছে বলতো সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়াল বা সিভিক্যালি এঙ্গেজড পার্সন। ওকে মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে ডান ডান ডান, ওকে থ্যাংক ইউ। ওকে ওকে ডান ডান ডান, ওকে মাশাল্লাহ। কাল থেকে ক্যাপশন দেওয়ার দরকার নেই, কমেন্ট পড়তে খুবই ঝামেলা হচ্ছে। ওকে ওকে মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে রিশান খুব ভালো বলেছো, সাইদুর রহমান ভালো বলেছো, অহনা ভালো বলেছো, মাশাল্লাহ মাশাল্লাহ ফাটাই দিয়েছো একদম, থ্যাংক ইউ ভাইয়া। মানে কি বলো তো এ সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়াল, ইনশাল্লাহ বাসায় পড়তে হবে না, এ বাসায় পড়তে হবে। আমি কি নিজেই প্র্যাকটিস করে দিচ্ছি, নিজেই প্র্যাকটিস করে মিনিং করে দিচ্ছি। দেখো দ্য ওয়ার্ড রেলি মানে কি বলো তো সমাবেশ, তাই না? সমাবেশ মানে সবাই কি বলো তো একখানে হওয়া, তাই না? মানে বলো তো সংহতি, যাকে বলো সংহতি, তাই তো, মানে একখানে হওয়া। তাহলে ইলিশন মানে কি বলো তো ভাই বিভ্রম, মানে কি বলতো ভ্রম হওয়া, তাই না? মোবিলাইজেশন মানে সংহতি, মোবিলাইজেশন মানে কি বলতো সংহতি। ওকে রিয়েলাইজেশন মানে কি বলতো উপলব্ধি বা ধারণা, উপলব্ধি বা কি বলতো ধারণা, ঠিক আছে? ডিসপার্স মানে কি বলতো ছড়ানো ছিটানো। ওকে তাহলে কি অ্যান্সার হবে বলো তো, কি অ্যান্সার হবে? সবাই বলো কি অ্যান্সার হবে? ইয়েস অফকোর্স, থ্যাংক ইউ মাশাআল্লাহ, ভালো পেরেছো। ওকে
ওকে ডান ডান ডান। ওকে সবাই 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 যে শেষ পর্যন্ত ক্লাসটা করবে তার মানে সেই হচ্ছে গেইনার হবে, বুঝতে পেরেছো? 28 দিন সময় আছে। দেখো এখনো অনেকে বলতেছে যে ভাইয়া ও বেবি হাই বেবি, করো করো, বুঝতে পারবা 28 দিন পর যখন চোখ দিয়ে পানি পড়বে, যখন হচ্ছে কি মানে কি বলতো একদম হচ্ছে মারা খাবা মানে ক্লাসরুমে গিয়ে, তখন বুঝতে পারবা যে ওরা কি জিনিস ছিল, কেন সে আমাদেরকে এত হচ্ছে কি বলতো এত শাসন করে এত ভালোবেসে কেন আমাদেরকে পড়াইছে, এটা শুধু মাথায় রাখবা, বুঝতে পেরেছো? এবার আসো, যাও তোমার ক্লাস থেকে চলে যাও, যার যার ক্লাস মানে যার যার হাই বেবি হই বেবি করার দরকার আছে তুমি চলে যাও, বুঝতে পারো? তোমার দরকার নেই, ঠিক আছে? আমার ভাই আমি হচ্ছে কি স্টার্ট ফর কথা বলতে পছন্দ করি, তুমি হাই বেবি হই বেবি করলে আর নতুন নাম আসছে বেব, হাই বেব, ও মা কি নাম, হাই বেব, আমার নাম আছে রে ভাই, নাম আছে না, সবার নাম আছে না, না ওটা বলে রাখবে না, হাই বেব। ওকে ডান। এবার আসো, খেয়াল করে এই বেব বলবো চলবে না, বুঝতে পেরেছো? এই বেব বললে চলবে না। ওকে ডান। এবার আসো, হ্যাঁ দরকার নাই, ক্লাস না করা ছাড়াই তুমি চলে যাও, সমস্যা নাই। এবার আসো, এবার তুমি কি বলতো, কি হবে বলতো? মোবিলাইজেশন। কি হবে বলতো? মোবিলাইজেশন। ইয়েস কারেক্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আসো পড়টা দেখো, পড়টা দেখো। দ্য ওয়ার্ড ইমপ্লিমেন্টেশন মিনস, তাহলে ইমপ্লিমেন্টেশন মানে কি বলতো? মানে বাস্তবায়ন। কি বলতো ভাইয়া? বাস্তবায়ন, বুঝতে পেরেছো? তার মানে কি বলতো? নেগলিজেন্স মানে অবহেলার, জানো? অ্যামান্ডার মানে কি বলতো? অবহেলা। ডিসরিগার্ড মানে কি বলতো? অবজ্ঞা। বাকি থাকলো কি? ইয়াস প্রসিকিউশন অ্যান্সার। তোমাদের কিন্তু প্রসিকিউশন সুন্দর করে অ্যান্সারটা হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে এবার ডান ডান ডান। ওকে ডান। ওকে মাশাল্লাহ। ওকে এবার আসো, এবার আসো, ক্লিয়ার 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 ভাইয়া, ক্লিয়ার। ওকে মাশাল্লাহ। ওকে এবার আসো, ওকে ডান। ওকে এবার আসো, তাহলে কি হলো বলো তো? ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে কি বলো তো? প্রসিকিউশন, বুঝতে পেরেছো? প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার। ওকে তোমাদের মাঝে মাঝে একটু বকি, এটা কিছু মনে করিও না আবার। ওকে মানে পোলাপাইন আছে এত বেশি এখনও, এদের মানে কি বলো তো, মানে কি এদের হচ্ছে এখনও এদের সেন্সটা হয় নাই যে 28 দিন পর আমার পরীক্ষা, অথচ মানে কি বলতো আমার মাথার হচ্ছে গিয়ে মানে ঘিলু হচ্ছে মানে ব্যথা করতেছে যে আসলে কি বলতো যে এদেরকে কিভাবে সার্ভিস দেওয়া যায়, কিভাবে এদের ক্লাস পাওয়ানো যায়, কিভাবে এদের বেশি বেশি ক্লাস দেওয়া যায়। আর এরা আছে কি বলতো হাই বেব হই বেব নিয়ে, বুঝতে পেরেছো? এবার আসো, খেয়াল করে, এবার আসো। এবার তার মানে কি বলতো, বুঝতে পারছো? তার মানে কি বলতো প্রসিকিউশন তোমার অ্যান্সার হবে। এবার আসো পড়টা দেখো। ইলুমিনেট ইজ সিনোনিমাস উইথ, ইলুমিনেট মানে আলোকিত করা, আলোকিত করা। কি করা বলতো ভাইয়া? আলোকিত করা, তাই না? তাহলে এখন দেখো ডার্কের মানে কি বলতো? অন্ধকার, বুঝতে পেরেছো? অন্ধকার। কমপ্লিকেট মানে কি বলতো? জটিল, তাই তো? ব্রাইটেন মানে কি বলতো? আলোকিত করা। এক্সটিংগুইশ মানে কি বলতো? মানে কি বলতো? এক্সটিংগুইশ মানে কি বলতো? মানে কি বলতো? ওটা কেটে ফেলা, বা হচ্ছে কি এক্সটিংগুইশ যে বলতো কি ওটা বলতো? লুপ্ত হয়, লুপ্ত হয়, এরকম কিছু বোঝাবে, বুঝতে পেরেছো? প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার। ওকে এবার আসো, তার মানে কি হবে? কি অ্যান্সার হবে? কি অ্যান্সার হবে বলো তো দেখি? ইয়েস অফকোর্স 8 নাম্বার, সবাই বলো 8 নাম্বার। তার মানে কি কি হবে বলো তো? ইয়েস অফ বুস্টটা ভালো বলেছো মাশাল্লাহ, শ্রাবণ দে খুব ভালো বলেছো, এইদিকে সালা ভালো বলেছো মাশাল্লাহ, আফরিন ফারিয়া ভালো বলেছো, আরশি ভালো বলেছে, ইয়েস মাশাল্লাহ, ফাটাই ফেলবে একদম। 100% পরীক্ষা ডাইরেক্ট চলে আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবাই বলো ইনশাল্লাহ বলো। যা দিচ্ছি মানে কি মানে কি আমার হচ্ছে গিয়ে মানে আমার বইয়ের মধ্যে যা আছে, আমার বইয়ের মধ্যে যা আছে তুমি শুধু পড়ে ফেলবা, বাকিটা আল্লাহ ভরসা। মাত্র 200 পেজ, কত পেজ বলো তো? 200 পেজ, আমি নিজেই ক্লাস নিয়ে শেষ করে দিব। এবার আসো পড়টা দেখো। এবার আসো, হোয়ার ইজ সিভিক এঙ্গেজমেন্ট ইরেগুলার। আমি বলেছি কখন ইরেগুলার হয় বলো তো? যখন ভলান্টারিজম হয়, তাই না? যখন ভলান্টারিজম হয় তখনই কিন্তু কি বলতো এই ইরেগুলার কথাটা আসবে, বুঝতে পেরেছো? ইরেগুলার কথাটা আসবে, বুঝতে পেরেছো? ওকে তার মানে কি বলতো? এটা তো ওই যে বলছিলাম তামান্নার বিয়ে তো প্রত্যেক দিন হবে না, হবে রে? তামান্নার বিয়ে প্রত্যেক দিন হবে নাকি একবারেই হবে? আচ্ছা ওকে ওকে আচ্ছা মমতাজ বেগম ভাইয়া, আমি আগে বলছি আমার নাম, হায় কয়জনের নাম বলবো বলো? ওকে মাহিন হাসান ভালো বলেছো, ওকে মাশাআল্লাহ। এখন এটা আনসার করো, এটা আনসার করো সবাই 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 যার যার মতো করে। ইয়েস অফকোর্স আসাবুল ভালো বলেছো, ভালো বলেছো, মারুফা জান্নাত ভালো বলেছো, বুস্টরা বলেছো, ওয়া ফাটাই ফেলতেছো। ইয়েস কেউ বসে থাকবে না, কেউ বসে থাকবে না, সবাই সবাই মজা মজা প্র্যাকটিস করো। ওকে হট কোর্সে ক্লাস স্টার্ট, হ্যাঁ ইনশাল্লাহ ক্লাস স্টার্ট হয়ে যাবে। তোমরা হচ্ছে গিয়া তোমরা হচ্ছে আমি এখনই বলবো না, তোমরা হচ্ছে গিয়া উপরে দেখো, ইনশাল্লাহ আমাদের দ্রুত হবে। শুধু এটুকু ভাবো যেখানে এনামুল ভাইয়া আছে, যেখানে এনামুল ভাইয়া আছে তুমি সেখানে বেস্ট 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 মানে বেস্ট সার্ভিস পাবা ইনশাল্লাহ। শুধু এটুকু বললাম, বুঝতে পেরেছো? এটুকু বললাম, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরও বিস্তারিত বলবো। আজকে আপাতত এটুকুই থাকুক, বুঝতে পেরেছো? কোনটা থাকুক? ওই যে উপরে যে ডিসক্রিপশনটা আছে সেটা একটু পড়ে দেখিও, বুঝতে পেরেছো? আর আল্লাহ ভরসা করে এনামুল ভাইয়ের উপর ভরসা রেখে ভর্তি হয়ে যাইও। এবার আসো, এবার আসো দেখো ভাইয়া। ওকে ডান ডান ডান। ওকে মাশাআল্লাহ। এবার আসো, কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার বলো তো? ইয়েস অফকোর্স ভলান্টারিজম। ইয়েস সবার অ্যান্সার হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলো এবার আটটা দেখো, আটটা দেখো, খেয়াল করো ভাইয়া। হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য কি বলো তো? অথর অফ দ্য কি বলো তো? প্যাসেজ। এই প্যাসেজের বলো তো অথর উদ্দেশ্যটা আসলে কি ছিল? উদ্দেশ্যটা ছিল যে কি বলো তো কিভাবে মানে এডুকেশনের পারপাসটা আসলে কি সেটা হাইলাইট করা।
এডুকেশনের যে পারপাসটা আছে, এডুকেশনের যে উদ্দেশ্যটা আছে, সেই উদ্দেশ্যটা কি বলতো হাইলাইট করা মানে করতে তিনি চেয়েছিলেন। তারপরে এই সরি এটা অ্যান্সার না, বুঝছো? তোমরা একটা বুঝে অ্যান্সার দাও, তোমরা সবাই একটু বুঝে অ্যান্সার দাও, বুঝতে পেরেছো? সবাই একটু বুঝে অ্যান্সার দাও, বুঝতে পেরেছো? সবাই একটু বুঝে অ্যান্সার দাও। ওকে মাশাআল্লাহ, ডান ইয়াস অফকোর্স, থ্যাংক ইউ সো মাচ। ওকে মাশাআল্লাহ ফুয়াদ, ওকে আমার ভাই, তোমার ভাই, সবার ভাই এনামুল ভাই, হাই কি করছো বলো? আমি কেন বললাম তোমাদের হচ্ছে কি বলো তো, তোমাদের লাইফের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা কি বলো তো, মানে অ্যাডমিশন। আমি যদি স্পেসিফিক করে বলি সেটা হলো ডিইউ, তাই না? আর্টস কমার্স সায়েন্স, যেটা মানে আর্টস কমার্স মানে এই দুটো, বিশেষ করে এই দুটো হচ্ছে গিয়ে তোমাদের যে তোমরা যারা পড়ো মানে এই দুটো সেক্টরে, মানে এই দুটো মানে কি বলে এটাকে, আর্টস আর কমার্স, এই দুটো শাখায় যারা পড়ো, তোমাদের মেন উদ্দেশ্য এবং কি বলতো লাইফের সর্বোচ্চ জায়গা কিন্তু হচ্ছে কি বলতো ডিইউ, তাই না? এই ডিউকে ক্র্যাক করতে গেলে তোমাদের সম্পূর্ণভাবে একটা ভালো মেন্টর দরকার হবে, এবং তুমি যার সাথে ভালো মিশতে পারো, যার সাথে তুমি অ্যাক্সেস করতে পারবা, যার সাথে তুমি হচ্ছে গিয়ে পরামর্শ করতে পারবা, সেরকম একটা কি বলতো তোমার মেন্টর দরকার হবে, বুঝতে পেরেছো? ইনশাল্লাহ আমি থাকবো তোমাদের সাথে। ও সবাই হচ্ছে উপরে ডিসক্রিপশনটা পড়ে সবাই ডিসিশন নাও, বুঝতে পেরেছো? আমি তোমাদের বলবো না ভর্তি হইতে, শুধু বলবো যে ক্লাস দেখে ডিসিশন নাও, কার মানে আমার শুধু এটা ভাবো যে ডেডিকেশনটা কেমন, বুঝতে পেরেছো? সবাই তো পড়াবে, কিন্তু ব্যাপারটা পড়ার মধ্যে ডেডিকেশন দরকার হবে, বুঝতে পেরেছো? যার ডেডিকেশন নাই, সে স্টুডেন্ট হোক আর টিচার হোক, সেখানে সফলতা আসবে না, বুঝতে পেরেছো? ওকে, যারা হচ্ছে এখনই ভর্তি হবা, মানে এখনই ভর্তি হলে তোমাদের হচ্ছে 100% তোমরা অনেক বেশি ছাড় পাবা, ঠিক আছে? সো জাস্ট এখনই হচ্ছে তোমরা হচ্ছে ক্লাস শেষে নক করিও উপরে দেওয়া নাম্বারে, অথবা ইনবক্স করিও, বুঝতে পেরেছো? চলো বেরান পেছনে ভেবো না, মানে আমার কিছু না বলবো আর বলবো না, সবাই একটু দেখো কি আনসার হবে। ইয়েস রাকিব বিল্লাহ ভালো বলেছো, মাশাআল্লাহ। মুখে রাখেন ভালো বলেছো। কানিস ফাতা মেহের একদম ফাটাই ফেলছো, মাশাআল্লাহ। ওকে থ্যাংক ইউ। ওকে এটাকে তাসমি ভালো বলেছো। নাদিম ওয়াও মাশাআল্লাহ। আফরিন ফারিয়া একদম ফাটাই ফেলছো ভাই। তার মানে কি আনসার হবে? টু হাইলাইট দ্য পারপাস অফ এডুকেশন। মাশাআল্লাহ। চলো আমরা 8টা করবো। এবার দেখো অ্যান্সার এখানে দেওয়া আছে, সবাই করে নিবা। হ্যাঁ পিডিএফটা অবশ্যই দিয়ে দিব। সবাইকে পিডিএফ দিব না ভাইয়া, সবাইকে পিডিএফ দেবো না, কারণ তোমরা সবাই কথা রাখো নাই, বুঝতে পেরেছো? তোমরা যারা শেয়ার দিয়েছো শুধু তাদেরকে পিডিএফ দিব। তোমরা সবাই একটু নক করিও আমাকে, ঠিক আছে? এবার খেয়াল করো ভাইয়া, এডুকেশন ইজ ফর, মানে এটা ফর হবে, ঠিক আছে? কার জন্য বলো তো? গেটিং সার্টিফিকেট? নো। গেটিং এ গুড গ্রেড? নো। নর্মাল লাইফ? নো। তাহলে বাকি থাকলো কি বলো তো? একটা মার্জিত মানুষ তৈরি করা, এডুকেশন কার জন্য? একটা মার্জিত মানুষের জন্য। তাহলে অ্যাকমপ্লিশড মানে হলো মার্জিত। একদম মানুষকে বলতো ভাইয়া মার্জিত। ইয়েস, তোমরা যদি এগুলো পারো 100% তোমাদের এগুলো কমন পড়বে ইনশাল্লাহ, 100%। ওকে মাশাল্লাহ। ওকে ডান। ওকে থ্যাংক ইউ। সবাই অ্যান্সার, সবার দৃষ্টি একদম, কেউ বসে থাকবে না। ওকে মাশাল্লাহ। ওকে ইদ্রিস ভালো বলেছো ভাইয়া, মাশাল্লাহ। ওকে রুমন খান। ওকে মাহবুজা জান্নাত। ইয়েস মাই গড ওয়াও। কীভাবে পাবো ভাইয়া? ওকে কোনটা কিভাবে পাবা? বই নাকি হচ্ছে কোর্স, মানে অ্যাডমিশন কোর্স নাকি হচ্ছে গিয়ে বই? যদি বইয়ের ব্যাপারে হয়, মানে তোমরা হচ্ছে গিয়ে মানে কি 200 পেজ পড়তে চাচ্ছ, একদম মানে ভাইয়ের ক্লাসগুলো করতে চাচ্ছ, তোমরা এই নাম্বারে যোগাযোগ করিও, 013061604440। বুঝতে পেরেছো? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করিও, নট কল প্লিজ। ওকে এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবা, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে। ওকে মাশাল্লাহ। ওকে ডান, থ্যাংক ইউ। তোমরা যারা এই নাম্বার আনসার করেছো সবার নাম্বারটা হয়েছে, মানে সবার আনসারটা হয়েছে ইনশাল্লাহ, সবার আনসারটা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কি আনসার হবে বলো তো? এ নাম্বার আনসার হবে। আটটা দেখো, দ্য সিনোনিম অফ স্কিল মানে দক্ষতা। স্কিল মানে কি বলতো ভাইয়া? দক্ষতা। আর এখানে নবিশ মানে শিক্ষানবিশ, মানে যে শিখতেছে। অ্যাপ্রেন্টিস মানে শিক্ষানবিশ। ট্রেনি মানে বলতো শিক্ষানবিশ, মানে যে ট্রেনিং করতেছে কেবল, এইমাত্র ট্রেনিং করছে। কি বলতো? এক্সপার্টিস মানে দক্ষতা। এক্সপার্টিস মানে কি? দক্ষতা। কি আনসার হইতে পারে? প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা, কি আনসার হইতে পারে? ওকে ডান মাশাল্লাহ। ওকে গুড, সুন্দর। ওকে মাশাল্লাহ। ওকে থ্যাংক ইউ। ওকে 13টা শেয়ারে পড়েছে, তার মানে এরপর আর কেউ শেয়ার দেওয়া নাই। ওকে শেয়ার দেওয়া লাগবে না, তোমাদের শেয়ার আমি দরকার নাই, বুঝতে পারো? তুমি ক্লাস করো, বুঝতে পেরেছো? তুমি ক্লাস করো ইনশাল্লাহ, তাতে ভাইয়া খুশি। ওকে নাদিম ডি নাম্বার বলেছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইশিতা ডি বলেছো, বুস্টা বলেছো, ফারিয়া বলেছো, শ্রাবণ বলেছো, উর্মি বলেছো, আব্দুর রহমান বলেছো। মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাই। ডান ভালো পেরেছো। তোমার কি বলো তো? এক্সপার্টিস হবে। কি অ্যান্সার হবে? এক্সপার্টিস। পড়টা দেখো, বলো তো দ্য নলেজ ইজ অ্যাপ্লাইড ফর। তো নলেজ কি বলতো? অ্যাপ্লাইড ফর। আমরা কোথায় হচ্ছে গিয়ে অ্যাপ্লাইড করবো বলতো? আমাদের যে বাইরের পৃথিবীটা আছে সেখানে আমি যে ইনভলভমেন্ট করবো, সেখানে আমি অ্যাপ্লাইটা করবো, তাই না? আমি ক্লাসরুমে শিখবো, বাইরে গিয়ে আমি অ্যাপ্লাই করবো, বুঝতে পেরেছো? বাইরে গিয়ে আমি কি করবো? সেটা আমি অ্যাপ্লাই করবো, মানে এঙ্গেজ হয়ে যাবো। তার মানে কি অ্যান্সার হতে পারে? কে বলতে পারবা? সবাই একটু বলো। ওকে ইয়াস স্বর্ণা ভালো বলেছো, মাশাআল্লাহ। শ্রাবণ দে ইয়াস।
ওয়াও ফাটাই ফেলতেছো ভাইয়া, ডাইরেক্ট কমন আসবে ইনশাল্লাহ, ডাইরেক্ট কমন আসবে, ডাইরেক্ট কমন আসবে। ওকে আচ্ছা, তোমরা যারা হচ্ছে গিয়ে ওই 200 নম্বর মানে 200 পেজের বইটা নিতে চাচ্ছ, তোমরা একটু এই নাম্বার যোগাযোগ করে, বুঝতে পেরেছো? আজকের সময় আজ থেকের পর থেকে আর প্যারা নিব না ভাই, বুঝতে পেরেছো? ওকে ডান। ইনশাল্লাহ এই 200 পেজ পড়লে তোমার A+ নিশ্চিত, আমি বলতে পারি, তুমি যদি পড়তে পারো আর ভাইয়ের ক্লাসগুলো যদি করতে পারো। ওই নোটের উপরে কিন্তু ক্লাস হচ্ছে, এটা কিন্তু নোট থেকে পড়াচ্ছি আমি, নোট থেকে শুধু স্লাইড আকারে পড়াচ্ছি সবাই কিন্তু। আচ্ছা বই সামনে নিয়ে কে পড়তেছো বলো তো? বই সামনে নিয়ে কে পড়তেছো? বই সামনে নিয়ে কে পড়তেছো? ভাইয়া সামারি কি পড়াইছেন এটা? হ্যাঁ করাইছি, তুমি একটু মানে ক্লাসটা শেষ হওয়ার পরে তুমি টেনে দেখিও। ওকে ডান। ওকে কে বই সামনে নিয়ে ক্লাস করছো? আমার কমেন্ট পড়ে না কেন? হয়তো পড়ে দিয়েছি ভাইয়া, পড়ে দিয়েছি। ওকে সাইদুর রহমান ডি নাম্বার বলেছো, জান্নাত মারুজুয়া জান্নাত, ওকে অহনা রহমান, ওকে ভাইয়া আমি, ওকে রিশান বলছো ভাইয়া আমি 3 জন, ওকে আব্দুর রহমান 4 জন, ওকে শ্রাবণ দে, ওকে মাশাআল্লাহ সবাই কিন্তু বই নিয়ে বসে ক্লাসটা করছে, খুব মজা লাগছে না? বই দেখতেছো, স্যার দেখতেছো, ভাইয়ের কথা শুনতেছো এবং প্রত্যেকটা এক্সপ্লেনেশন পাচ্ছ, কেমন লাগছে? ওকে ওরে বাপরে সবাই দেখ কতগুলো মানুষ। ওকে কত পেজ একটু বলো কেউ? আচ্ছা একটু পেজটা বলে দাও। বই সামনে উত্তর চোখ যাচ্ছে বলে চোখ বন্ধ করে রেখেছে, আচ্ছা ওকে আচ্ছা ওকে সবাই অনেকে বই নিয়ে পড়তেছে, অনেকে সামনে বই নিয়ে একদম পড়া শুরু করে দিচ্ছে, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে, খেলা হবে দেখা হবে বিজয়ে। খেয়াল করো কি বলতো, ইনভলভমেন্ট ইন আউটসাইড ওয়ার্ল্ড। ইনশাআল্লাহ চলো এবার একটা দেখো, কোনো কথা হবে না। এডুকেশন অ্যাক্টস কার মধ্যে কাজ করে বলো তো? কিসেবে কাজ করে? বিভিন্ন উপায়ে কাজ করে, বিভিন্ন উপায়ে বলো তো, বহুজাতিক উপায়ে কাজ করে। তার মানে কি এটা কি লিমিটেড ওয়ে? নো, লিমিটেড ওয়ে হবে না। স্পেসিফাইড ওয়ে? নো। মানে নির্দিষ্টভাবে কাজ করে, নির্দিষ্ট ওয়েতে কাজ করে? নো। সাম ওয়েজ? নো। কি বলো তো, মাল্টিপল ওয়েজ? এটা হইতে পারে। একটু বলো তো দেখি কি হবে। কিভাবে কাজ করে বলতো? বিভিন্নভাবে কাজ করে। কি অ্যান্সার হবে বলো? ওকে মাশাআল্লাহ আব্দুর রহমান, ইয়াস 27 পেজ বলো। সবাই 27 পেজ বের করো, সবাই 27 পেজ বের করো, গিয়ে দেখো। এবার আসো, ওকে ডান। ওকে মাশাআল্লাহ সুবর্ণা, ওকে ইয়াস আব্দুর রহমান, স্বর্ণা ফাটাই ফেলতেছো, ইয়াস থ্যাংক ইউ, ডান। ওকে মাহিম ভালো বলেছো, ওকে ইয়াস মাহিম, ওকে ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই একটু বন্ধুদের মেনশন করে দাও না, একটু মেনশন করে দাও তো প্লিজ। ওকে আচ্ছা, এখন যদি তোমাদের বলি যে আমি একটা বই ফ্রি দেবো, তোমাদের শেয়ার করবা? মানে আমি তোমাকে যদি বলি একটা বই ফ্রি দেবো, দেখবা যে হচ্ছে গিয়ে বলো তো পাগলের মতো শেয়ার করে দিছো। ভাই একটু হচ্ছে গিয়ে কোয়ালিটি জিনিস একটু বুঝিও, বুঝতে পেরেছো? একটা কোয়ালিটি জিনিস বুঝিও, একটু হচ্ছে গিয়া কি কোয়ালিটি জিনিস বুঝতে হয়। মানে শুধু তো লোভে পরে কিছু করলে হয় না। মানে আমি সেটা চাইও না। আমি তোমাকে বলবো যে 5,000 টাকা পুরস্কার দিব, আমি তোমাকে বলবো একটা স্মার্টফোন তোমাকে দিব, আসলে দিব না কিন্তু, হ্যাঁ জাস্ট এমনি বলি, সবাই এটা বলে কিন্তু আসলে দেয় না, বুঝতে পেরেছো? এটা তো মানে তোমাদের কাছে তোমাকে বোকা বানানোর জন্য, তোমাদের কাছ থেকে বলো তো শেয়ার মানে কি শেয়ার আদায় করার জন্য। তাছাড়া তুমি শেয়ার করবে না। তুমি কি শেয়ার করছো? এত সুন্দর একটা ক্লাস, এত কোয়ালিটিফুল একটা ক্লাস তুমি কি পেড বেসে পেয়েছো? পাওনি। এখন তুমি কি অফলাইনে পেয়েছো? পাওনি। দেখো এত কোয়ালিটিফুল ক্লাস, আবার কিন্তু খুঁজবা বলো তো যে ভাইয়া আমাকে ক্লাসের লিঙ্কটা একটু দেন তো প্লিজ। এটা করিও না, নিজের কাছে রেখে দাও, শেয়ার দিয়ে নিজের কাছে ক্লাসগুলো রেখে দাও, তাহলে আর আমাকে বলতে হবে না যে ভাই লিঙ্কটা দাও। আর যে আমাকে বলবে সে যে ভাই লিঙ্কটা দাও, তাকে কিন্তু মারবো, তোর থাপ্পড় মারবা। ওকে আচ্ছা লাগবে না ভাইয়া, বই অনেক আছে, তুমি পড়ো, সমস্যা নাই, বই কেনার দরকার নাই তো। তোমাকে কে বলছে বই কিনতে? তোমাকে বলেছে বই কিনতে? বই কেনার দরকার নাই, তুমি যেটা আছে ওটাই পড়ো, সমস্যা নাই। ওকে আচ্ছা, যে বলবে যে ক্লাসে পরে বলবে যে ভাইয়া 2 দিন পর বলবে যে ভাই লিঙ্ক দেন, তার অবস্থা খারাপ আছে, বুঝতে পেরেছো? আচ্ছা তো আচ্ছা ওকে ডান। কালকে তোমাদের একটা আমি স্মার্টফোন গিফট করবো, বুঝতে পেরেছো? আইফোন গিফট করবো, আইফোন। সবাই একটু মানে শেয়ার দিয়ে দাও, বুঝতে পেরেছো? এবার শেয়ার দিবা, দেখি আইফোনটা দাও। এই যে দেখো পোলাপান দেখছো? এই দেখো, এই দেখা যায়, দেখো তো, এই দেখো এটা আইফোন তো না ভাই? আমার হাতে পড়ে যাবে না তো এত টাকার দামের ফোন? এই দেখো, দেখছো? কালকে এটা তোমাদের দেবো আমি, ঠিক আছে? কালকে এটা তোমাদের দিব, সবাই শেয়ার দিয়ে দাও, তখন তো পাগলা কুত্তে হয়ে যাবা। হারে ভাই শেয়ার দেখো, এই যে মানে এই যে আইফোন দেবো, আসলে দেবো না, তোমাকে শুধু লোভ দেখাইলাম। ওকে এবার আসো, ধরো মানে তোমার বাঙালি তোমার কীভাবে বোঝাবো আরো। এবার আসো বলো, এবার আসো, মানে কোটি টাকার দামে জিনিস দিচ্ছি, এরা শেয়ার দিবে না। এবার আসো, ওকে ঠিক আছে শেয়ার না দাও না, এবার আসো, আমার দরকার আছে অনেক বইয়ের। হ্যাঁ এবার আসো, তার মানে কীভাবে বলতে হবে? মাল্টিপলজ, কীভাবে বলতে ভাইয়া? মাল্টিপলজ, থ্যাংক ইউ। এবার আসো, সিভিক ইজ ক্লোজ টু, কার সাথে ক্লোজ বলো তো ভাইয়া? কার সাথে ক্লোজ? ওকে ইয়াস, একটা মার্জিত মানুষের সাথে ক্লোজ, অনেকে মন খারাপ করবে, অনেকে আবার মন খারাপ করে ভাইয়া হচ্ছে কি মানে এত কথা বলে, মানে শুধু হচ্ছে আজকে পচাচ্ছে আমাদেরকে। কেন পচাবো না বলো? তোমরা তো মানুষটাই এরকম, ঠিক আছে? হ্যাঁ ওকে ঠিক। এবার দেখো, ওকে ডান। ওকে এবার আসো, তার মানে কি বলো তো, সিভিক কার সাথে মানে ক্লোজ বলো তো? একটা মার্জিত মানুষের সাথে ক্লোজ, তাহলে কি অ্যান্সার হবে বলো তো ভাইয়া? ইয়াস, এ নাম্বার অ্যান্সার হবে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। পড়টা দেখো,
বলো তো দ্য সিনোনিম অফ অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট মানে কি বলো তো ভাইয়া? প্রশংসা করা, প্রশংসা করা, বুঝতে পেরেছো? প্রশংসা করা, তার মানে কি অ্যান্সার হতে পারে বলো তো একটু দেখি। ওকে, ডিপ্রিকেট মানে হলো কোন একটা অনুমোদন কি করে বলতো? বাদ দেওয়া, কোন একটা অনুমোদন বাদ দেওয়া, বুঝতে পেরেছো? ডিক্রিজ মানে কি বলতো ভাইয়া? মানে ডিক্রিজ মানে কমানো, রিডিউস মানে কমানো, কনগ্রেচুলেট মানে কি বলতো? অভিনন্দন জানানো। তাহলে কি অ্যান্সার হবে? দেখো অনেকে কিন্তু কমে গেছে। ওকে, অনেকে কিন্তু কমে গিয়েছে, তাই না? মানে এরা কিন্তু রাগ করেছে যে ভাইয়া যে শেয়ার দিতে বলছে, রাগ করেছে ভাইয়া, মানে আমি তো ফ্রি নিচ্ছি তাই না, একটু শেয়ারের কথা বলবো না? অনেকে সেটা রাগ করে। অনেকে আবার আমাকে এসএমএস করে বলে যে ভাই আপনি এত শেয়ারের কথা বলেন কেন? বলবো না তো, আমি বলি নেই তো শেয়ারের কথা। এবার আসো, ডান 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 ডান। ওকে, মাশাল্লাহ। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমরা কি হবে বলো তো ভাইয়া? ইয়াস, কনগ্রেচুলেট হবে। কি হবে? কনগ্রাচুলেট হবে। মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, তোমার আনসারটা হয়েছে। পরটা দেখো, দেখো সিভিক এঙ্গেজমেন্ট রিফার্স টু, সিভিক এঙ্গেজ বলতে মানে কি বোঝায়? সিভিক এঙ্গেজ মানে বোঝায় হচ্ছে সিভিক লাইফ, বুঝতে পেরেছো? সিভিক লাইফ, কারণ এই সিভিক লাইফের মধ্যে তো দুটো লাইফ আছে, একটা হলো প্রাইভেট লাইফ, একটা হচ্ছে প্রাইভেট বা পার্সোনাল লাইফ, আরটা কি বলতো ভাইয়া? আরটা কি বলতো ভাইয়া? আরটা হচ্ছে কি বলতো? পাবলিক লাইফ, তাই তো? তার মানে কি অ্যান্সার হবে? কি অ্যান্সার হবে বলতো ভাইয়া? কি অ্যান্সার হবে? প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার, ইয়াস অফকোর্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ফাটাই দিচ্ছ, এভাবে করতে হবে। ওকে, এবার আসো, যারা যাও তারা যাবে। হ্যাঁ যাক, সমস্যা নেই, সমস্যা নেই। আমার যদি 5 জন থাকে, আমি 5 জন নিয়ে ক্লাস করবো। ক্লাস হবে 3 ঘন্টা, বুঝতে পেরেছো? যারা থাকার তারা থাকবে। আজ মানে ক্লাস হবে 3 ঘন্টা। যাও, আজকে 10টা পর্যন্ত ক্লাস নিব, দেখি কে থাকে। যদি 5 জন থাকে, ওই 5 জন নিয়ে ক্লাস করবো। ওকে, এবার আসো, চলো, ডান ডান ডান। ইয়াস, ওকে, মাশাল্লাহ। নাদিম এ নাম্বার ফাটাই ফেলছো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কি অ্যান্সার হবে? ইয়াস, সিভিক লাইফ। তোমার যারা মানে এ নাম্বার আনসার করেছো, সবার আনসারটা হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ, হাততালি। ওকে, ডান। জান্নাতুল দৃষ্টি, ভালো বলেছো ভাইয়া। চলো আমরা 8টা করি। দেখো, দ্য অ্যান্টোনিম অফ ডিফার, ডিফার মানে কি বলতো ভাইয়া? ভিন্নতা, বুঝতে পেরেছো? ভিন্নতা মানে ভিন্নতা, তাই না? ভেরি মানে ভিন্নতা, তাই না? মানে কি বিভিন্নতা। আর্গু মানে কি বলতো? তর্ক করা। ডাইভার্স মানে কি বলতো? দেখো, আচ্ছা, আর্গু মানে কি? এগ্রি মানে কি বলতো? সম্মত হওয়া। আমার বোঝা যাচ্ছে, আমি যদি এটা মিনি নাও পারি, তারপর আমি পারবো। দেখো, এটা কি বলতো? ভিন্নতা, তাই না? ভিন্নতা তার মানে কি বলতো? একমত হওয়া, তাই না? এর অ্যান্টোনিম কি হবে? একমত হওয়া। তাহলে একমত হওয়ার ইংলিশ এখানে কোনটা বলতো ভাই? একমত হওয়ার ইংলিশ এখানে কোনটা? কে বলতে পারবা বলো তো? ওকে, চলো 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 চলো। ওকে, সাইদুর রহমান 3 নাম্বার আনসার বলেছো। মাশাল্লাহ, বলে নাই গতবার ওকে, গতবার শুধুমাত্র ম্যারাথন ক্লাস করে শত শত স্টুডেন্ট ক্লাস পেয়েছে, শত শত স্টুডেন্ট। তোমরা তো আজকে আসছো, বুঝতে পেরেছো? ইনশাল্লাহ আস্তে আস্তে পরিচয় হবে তোমাদের সাথে। তোমরা হচ্ছে গিয়া এনামুল ভাই সারা বুঝবা না, আমি তোমাদের বলতে পারি, তোমরা এনামুল ভাই সারা বুঝবা না, কারণ কোয়ালিটি ম্যাটার। ওকে, চলো এবার আসো। আমি ফাঁকি দিই না, তুমি ফাঁকি দিও না, বুঝতে পেরেছো? তুমি লেখাপড়া ফাঁকি দিও না। তুমি এনামুল ভাই ক্লাসগুলো করো, ইনশাল্লাহ তুমি প্লাস পাবা, আমি তোমাদের এই কথাটা দিলাম। এবার আসো। ওকে, মাশাল্লাহ। ওকে, ডান। আসাদুল্লাহ, ভালো পেরেছো ভাইয়া, মাশাল্লাহ। ওকে, দৃষ্টি, ইয়েস অফকোর্স। মাহিন, ইয়েস, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অ্যান্সার হবে সি, ইয়েস, সবার অ্যান্সারটা হয়েছে। চলো এবার পরটা দেখি। দ্য সিনোনিম অফ মোটিভেশন, মোটিভেশন মানে কি বলো? প্রেরণা, তাই না? প্রেরণা, যারা মনোবিজ্ঞান পড়ো তোমরা প্রেরণা পড়েছো, প্রেরণা। তাহলে কি অ্যান্সার হতে পারে বলো? এটা আমি বলবো না, সবাইকে বলতে হবে, সবাইকে বলতে হবে। ওকে, এরে চোর ভাই, 3টে দেখাচ্ছেন, একটা দেখাননি, তাই না? ওকে, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই একটু কমেন্ট করে জানো, সবাই একটু কমেন্ট করে জানো তো দেখি। ইয়াস অফকোর্স। তার মানে কি বলো তো? 10 নাম্বার অ্যান্সার কি হবে? কে বলতে পারবা? ওকে, ইয়াস, মার্জো জান, ফাটাই ফেলতেছো। রুমন খান, ইয়াস অফকোর্স, থ্যাংক ইউ, হয়েছে ভাইয়া, মাশাল্লাহ। সুবর্ণা, ইয়াস। কেমন লাগছে? কেমন লাগছে বলো তো? মানে এই যে সুন্দর করে অ্যান্সার করতে পারছো, সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে ভালো জায়গা, মানে ভালো লাগার কাজটা কি জানো? পৃথিবীর সবচেয়ে ভালো লাগার কাজটা হলো যখন তুমি নিজে নিজে পারবা। কোনো জিনিসটা নিজে নিজে যখন পারবা, তখন সবচেয়ে বেশি ভালো লাগে, নিজেরটা বলো তো তৃপ্তি আসে। ইনশাল্লাহ তোমাকে আর বই পড়তে হবে না, আমি তোমাকে কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ, আমি তোমাকে নিজে কমপ্লিট করে দিব। ওকে, ডান ডান ডান। ওকে ভাইয়া, আমি আপনার ক্লাস মনোযোগ দিয়ে দেখি। থ্যাংক ইউ রেনা, থ্যাংক ইউ। অবশ্যই অবশ্যই দেখবা, দেখলেই তো তোমার লাইভ, এটা তোমাদের লাইভ ভাইয়া। ওকে, এবার আসো। ওকে, ডান ডান ডান, অফকোর্স। ইন্সপিরেশন, ইয়েস অফকোর্স, তোমাদের আনসারটা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার দেখো, এই আনসার সুন্দর করে আনসার দিয়েছি। যারা পিডিএফটা পাবে, মানে অবশ্যই, আচ্ছা, যারা বই নিয়েছো তোমরা পিডিএফটাও পেয়ে যাবা, বুঝছো? এবার আসো, দেখো, আনন্দমোহন কলেজ, খুব ইম্পর্টেন্ট কলেজ, খুব ইম্পর্টেন্ট কলেজ, খুব ইম্পর্টেন্ট কলেজ, খুব 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 ইম্পর্টেন্ট কলেজ। এবার আসো, দ্য অথর পারপাস অফ এডুকেশন ইজ টু, তাহলে কি বলো তো? এই এডুকেশনের যে পারপাসটা আছে, কি বলেছে এটা দেখি তো? দ্য অথেন্টিক পারপাস অফ এডুকেশন, মানে এডুকেশনের অথেন্টিক পারপাসটা আসলে কি? কি বলতো? আমাদের লাইফটাকে কি বলতো? চেঞ্জ করে দেওয়া। আমাদের লাইফটাকে কি বলতো? চেঞ্জ করে দেওয়া। এটাই তো অথেন্টিক, তাই না? এটা তো অথেন্টিক পারপাস, তাই না? ইনশাল্লাহ বলো, তাহলে কি অ্যান্সার হতে পারে? কি অ্যান্সার হতে পারে?
ওকে সবাই একটু বলে দাও। ওকে, ইয়েস অফকোর্স। ওকে, আচ্ছা কে কোন বোর্ড থেকে দেখছো, মানে কে কোন বোর্ড থেকে দেখছো? ইনশাল্লাহ পারবো। ওকে, ডান। ওকে মাশাল্লাহ। ওকে ডান। ওকে করিম শেখ ডি নাম্বার বলেছো, মাশাল্লাহ। ওকে সুবর্ণা, ইয়েস অফকোর্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তার মানে কি আনসার? আফরিন বলেছো, নাদিম বলেছো, ফাটাই ফেলতেছো। তামসি, ইয়েস অফকোর্স, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, যখন দেখবে ডাইরেক্ট কমন আসছে তখন একটু থ্যাংক ইউ দিও। যখন দেখবে ডাইরেক্ট কমন আসছে এগুলা মানে কি অপশন সহ কমন আসছে, তখন একটু থ্যাংক ইউ দিও, বুঝতে পেরেছো? তখন একটু থ্যাংক ইউ দিও। তোমরা কি এগুলো আসলে পড়েছো? মানে এই যে আমি একটু মানে সত্য কথা বলবা, তোমরা কি এগুলো পড়েছো কিনা, মানে তোমরা এগুলো নিজে যে প্র্যাকটিস করেছো না? কয়জন প্র্যাকটিস করেছো বলো তো? কয়জনে প্র্যাকটিস করেছো নাকি আজকে ফার্স্ট অনেকেই করেছো? এটা অনেকে ফার্স্ট করতেছো, বুঝতে পেরেছো? ওকে, প্রাণপ্রিয় ছোট ভাই বোন না আমার। ওকে মাশাল্লাহ। যশোর, দিনাজপুর, রাজশাহী। ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বলো তো কি হবে? গুড। ওকে, কি হবে আনসার? ওকে মাশাল্লাহ। কি হবে বলো তো? ব্রিং বেটার, হ্যাঁ, ব্রিং বেটার চেঞ্জ ইন লাইফ। ওকে থ্যাংক ইউ। পড়টা দেখো। তার মানে কি বলতো? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইলুমিনেট মানে আমরা কিন্তু আরেকবার পড়েছি, তাই তো? মানে কি আলোকিত করা। কি করা বলো তো ভাইয়া? আলোকিত করা। প্রত্যেক দিন যারা প্লাস পাইতে চাচ্ছ, যারা হচ্ছে ইংরেজি ভাগে দূর করতে চাচ্ছ, প্রত্যেক দিন 7টা 15 মিনিটে ক্লাস হবে, বুঝতে পেরেছো? আগামীকালকের ক্লাস হচ্ছে রিয়ারেন্স। আগামীকাল ক্লাস কি বলো তো ভাইয়া? রিয়ারেন্স ক্লাস হবে ইনশাল্লাহ। তুমি দেখবা আজ জীবন তুমি এভাবে করো নাই, তোমাকে আমি ক্লাসের মধ্যে মুখস্থ করাই ছাড়বো, তোমাকে আর পড়তে হবে না, বুঝতে পেরেছো? ওকে ডান। না ভাইয়া পড়ি না, আজকে ফার্স্ট। দেখো হাজার স্টুডেন্ট এই সমস্যা আছে, কিন্তু আমি কেন জানি বুঝি না শুধুমাত্র এত কম কেন স্টুডেন্ট লাইভ করে। আমার মনে হয় যে আরও বেশি লাইভ করা উচিত, যেহেতু এটা অনলাইনে অ্যাভেলেবল না, মানে এখন তোমাদের মাধ্যমেই তাদের কাছে পৌঁছানো যাবে, বুঝতে পেরেছো? অনেকের সমস্যা আছে, তোমাদের রিকোয়েস্ট করবো ভাই একটু তাদেরকে পৌঁছাই দিও, বুঝতে পেরেছো? ওকে ডান। ওকে মাশাআল্লাহ। তার মানে কি হবে বলো তো? উর্মি দাস, ফারিয়া ইয়াসমিন, করিম শেখ, ইয়েস অফকোর্স, ভালো বলেছো। টু এনলাইটেন মানে হচ্ছে ভাইয়া আলোকিত করা। এনলাইটেন মানে কি বলো তো ভাইয়া? আলোকিত করা। মাশাআল্লাহ। ওকে, যারা হচ্ছে টু হাইলাইট দিয়েছো তাদের একটু ভুল হয়েছে, বুঝতে পেরেছো? তারপরে ছোট ভাই বোন আমার একটু খেয়াল করো। এবার রাখো, দ্য এক্সপেক্টেড ফিল্ড অফ কি বলো? ফিল্ড টু অ্যাপ্লাইং আওয়ার কি বলো তো? নলেজ ইজ। ওকে, কি হবে অ্যান্সার বলো তো? মানে কি আমাদের যে স্কিলটা আছে সেটা আমরা কোথায় ব্যবহার করি? আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, তাই তো? আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমাদের নলেজ, আমাদের দক্ষতা আমরা কিন্তু সবগুলো কি বলতো ওখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি। কি হবে অ্যান্সার? আমরা একটু পানি খেয়ে নেই, ঠিক আছে? ওকে ডান। ওকে মাশাআল্লাহ। ওকে প্রাণপ্রিয় ছোট ভাই বোন নাম্বার। ওকে মাশাআল্লাহ। এখনো কে বসে আছো? এখনো কে মানে কি বলো তো? মোবাইলটা হাতে নিয়ে কে বসে আছে? কমেন্ট করছে না কে? একে ধরো কে কমেন্ট করছো না? ওকে না, মজা করছি কিন্তু, হ্যাঁ, শুধু ক্লাস করলে চলবে, একটু মানে কি মজা করা লাগবে না? ওকে ভাইয়া, ওকে ডান। ইয়েস অফকোর্স, থ্যাংক ইউ হয়েছে, থ্যাংক ইউ, সবারটা হয়েছে মাশাআল্লাহ। তার মানে কি বলো তো? দ্য প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস। ওকে মাশাআল্লাহ, সবার আনসারটা হয়েছে। ওকে এবার আসো। দেখো, হোয়াট ডাজ সিভিক এঙ্গেজমেন্ট রিফার টু? সিভিক এঙ্গেজমেন্ট বলতে আসলে কি বোঝায় বলো তো? সিভিক এঙ্গেজমেন্ট বলতে আসলে কি বোঝায়, তাই না? সিভিক এঙ্গেজমেন্ট মানে বোঝায় যে আসলে কি বলো তো, আমাদের সিভিক লাইফের মধ্যে আমরা ডিফারেন্টটা করতে পারি কিনা, তাই তো? সিভিক লাইফের মধ্যে আমরা কি বলো তো, আমরা ডিফারেন্সটা করতে পারি কিনা। সিভিক লাইফ মানে কি? এই সিভিক লাইফ মানেই তো হলো দুটো লাইফ এখানে আছে, তাই না? মানে আমরা তো এটাই শিখি যে আসলে সিভিক লাইফ মানে কি। সিভিক লাইফ মানে হচ্ছে কি পার্সোনাল লাইফ এবং কি বলতো ভাইয়া পাবলিক লাইফ, মানে এই দুটো লাইফের মধ্যে পার্থক্য করতে পারাটাই হচ্ছে কি বলতো সিভিক এঙ্গেজমেন্ট, তাই না? তাহলে কি আনসার হবে বলতো? কি আনসার হবে? ওকে ইয়েস অফকোর্স। ওকে ডান। সবার হচ্ছে মাশাআল্লাহ। হবে আজকে পর থেকে, মানে আরো হবে ইনশাআল্লাহ, বুঝতে পেরেছো? কারণ অনেকে জানে না যে হচ্ছে গিয়া বলতো এই এনামুল ভাইয়া নামে একটা ভাইয়া আছে যে ক্লাস করায়, বুঝতে পেরেছো? এটা কেউ জানে না। ইনশাআল্লাহ একদিন সবার কাছে পৌঁছে যাবো। কেন? কারণ আমার নিষ্ঠা, আমার হচ্ছে পরিশ্রম, আমার ডেডিকেশন তোমাদের জন্য। ইনশাআল্লাহ এই ডেডিকেশনের উপর ভর করেই আমি তোমাদের কাছে সবার কাছে পৌঁছে যাবো একদিন, বুঝতে পেরেছো? চলো ইনশাআল্লাহ, কেবল তো শুরু করলাম, এবার আসো। ওকে ডান। ওকে মাশাআল্লাহ। ওকে ঈশিতা দারুণ বলেছ।
এই তো মারিয়া সুলতানা শিফা, মাশাল্লাহ, ওকে ডান। উর্মি দাস, ঈশিতা, ফাটাই ফেলতেছো, ওকে। দৃষ্টি, আমি তোমাদের কমেন্টে দেখতেছি ভাইয়া, তোমরা অনেক বেশি ভালো পাচ্ছ, অনেক বেশি। দেখো, বাসায় আর পড়তে হবে না, তোমাকে আর বাসায় পড়তে হবে না, এবং যতদিন তুমি পরীক্ষা দিচ্ছ আর তোমাকে পরীক্ষা মানে তোমাকে দেখতে হবে না, এটাই শেষ, এটা শেষ। আর যেদিন মানে পরীক্ষা দিতে যাবা তার আগে রাতে বা একদিন রাতে তো আমি নিজেই পড়াবো এগুলা, বুঝতে পেরেছি, নিজেই পড়াবো। আর যদি কোনো সমস্যা হয় তুমি কি বলো তো এই লাইভটা দেখে ফেলবে, লাইভটা মানে কি বলো তো রেকর্ড থাকবে ইনশাল্লাহ। ওকে, ডান ডান ডান, ওকে মাশাআল্লাহ। তার মানে কি বলতো সিনেমা নাচার হয়েছে সবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলো এবার পরটা দেখো। দ্য সিভিক্যালি এঙ্গেজ পিপল আর কি বলতো, তারা কি, তারা হচ্ছে রেসপন্সিবল সিটিজেন। যারা হচ্ছে কি বলতো সিভিক্যালি এঙ্গেজ থাকে, তারা কি রেসপন্সিবল জনগণ না? তারা কি দায়িত্বশীল জনগণ না? অবশ্যই দায়িত্বশীল জনগণ। তার মানে কি অ্যান্সার হতে পারে, কি অ্যান্সার হতে পারে একটু বলে দাও। ওকে ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে ডান। ওকে, সবাই অ্যান্সার, সবাই কমেন্ট করতে থাকো। ওকে, মাশাআল্লাহ, প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা আমার। ওকে, আচ্ছা, ওকে ডান। ওকে, তার মানে কি অ্যান্সার হবে বলো তো? রেসপন্সিবল পারসন, ইয়াস, থ্যাংক ইউ সো মাচ, রেসপন্সিবল সিটিজেন। ওকে, থ্যাংক ইউ। আসলে তোমরা বুঝতে পেরেছো। পটটা দেখো। তো কমপ্লিট এডুকেশন মোটিভেটস আস টু, তাহলে কি করতে বলো তো ভাইয়া, কি করতে, আমাদের কি করতে বলো তো? ইয়াস, আমাদের হচ্ছে এই যে কমপ্লিট এডুকেশন আমাদের কেন কি মোটিভেশন দেয়? সোসাইটির জন্য কাজ করতে, তাই না? আমাদের সোসাইটির জন্য আমরা কাজ করব, সেটাই তো আমাদের কমপ্লিট এডুকেশন শিক্ষা দেয়, তাই না? কমপ্লিট এডুকেশন মানে কি? কমপ্লিট এডুকেশন মানে হচ্ছে আমি সমাজের জন্য কাজ করব, সমাজকে কি বলতো সার্ভ করব ইনশাল্লাহ। ওকে, ডান ডান। কি অ্যান্সার হবে, কি অ্যান্সার হবে বলো, কি অ্যান্সার হবে? সবাই বলো কি অ্যান্সার হবে। ওকে, ডান ডান, ইয়েস অফকোর্স। ওকে, মাশাল্লাহ। ওকে, ইয়েস অফকোর্স। ওকে, তোমরা যারা অনেকে নক দিচ্ছ, তোমরা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবা, 013061604440। কালকে বইটা পেয়ে যাবা, বুঝতে পেরেছো? কালকে পাঠাবো। যারা ক্লাস করছো, অর্ডার করেছো, ভাইয়া আজকে বইটা পাঠাতে পারিনি, কালকে ইনশাল্লাহ পাঠাই দিব, বুঝতে পেরেছো? আজকে প্রেসে হচ্ছে অতগুলো বই কপি করতে পারে নাই, বুঝতে পেরেছো? কালকে ইনশাল্লাহ কপি করবে, কারণ আমি মাত্র 20টা অর্ডার দিছিলাম, সেখানে হয়ে গেছে বলো তো 50-এর কাছাকাছি, বুঝতে পেরেছো? তো এখন কীভাবে করবে বলো? ওদের তো অতিরিক্ত চাপ না। আচ্ছা, এবার আসো। ওকে, চলো, কি বলেছো? ইয়েস অফকোর্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই ফাটাই ফেলতেছো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সার্ভ দ্য সোসাইটি। আরও পড়তে হবে রে, একটু কমেন্ট করে জানাও তো, আর পড়তে হবে কিনা, আর বাসায় পড়তে হবে তোমাদেরকে, একটু কমেন্ট করে জানাও আর পড়তে হবে কিনা। আর এত কষ্ট কেন করছি, কষ্ট করছি তোমাদের জন্য বলো তো? ওকে, আর পড়ার জন্য আর পড়ার দরকার হবে না ইনশাল্লাহ। বলো, দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস আউটসাইড আস মিস মানে কি বলো তো? আমাদের হচ্ছে আউটসাইড বলতে আসলে কি বোঝায়? আউটসাইড বলতে বোঝায় আমরা যেখানে বসবাস করি তার আশেপাশটা, বুঝতে পেরেছো? তার আশেপাশটা আমরা বুঝি, বুঝতে পেরেছো? মানে আউটসাইড মানে কি বুঝি? আমরা যেখানে বসবাস করি তার মানে আশেপাশের জায়গাটাকে আমরা বুঝি, তাই তো? তাহলে কি অ্যান্সার হবে, বলো কি অ্যান্সার হবে? ওকে, আরও এটা পড়তে হবে। হ্যাঁ, একবার রিডিং পড়িও। আমি তোমাদের সব কমপ্লিট করে দিচ্ছি ইনশাল্লাহ, আর পড়তে হবে না। যদি পড়ো তাহলে জাস্ট একটু করিও, ঠিক আছে? হ্যাঁ, একবার রিডিং দিও, যাতে হবে, একবার রিডিং দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আর কোনো কষ্ট করতে হবে না ইনশাল্লাহ। ওকে, ডান ডান ডান। ওকে, ফেরদৌস লাকি বলেছো সি নাম্বার আনসার হবে। আপনার মাসুদ, ইয়াস অফকোর্স। সন্না অফকোর্স। ইদ্রিস ভালো বলেছো। ওকে, ফুয়াদ ভালো বলেছো, মোহাম্মদ ভালো বলছো, ইয়েস, ফাটাই ফেলতেছো। আমি তো এটাই চাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দ্য সারাউন্ডিং স্পেস উই লিভ। ওকে, দেখো, দ্য সিভিক নলেজ ইজ অফ পিপল ইজ কি বলো তো? কি হবে বলো তো? কি অ্যান্সার হবে? দ্য সিভিক নলেজ অফ পিপল মানে কি বলো তো? কি অ্যান্সার হবে বলো তো? তার মানে কি, যার হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট ভেতরে আছে, মানে এই নলেজটা যার ভেতরে আছে, তার মানে কি আমরা তাদের কী করবো বলো তো? সম্মান করবো তাকে, মানে কি বলো তো? প্রেস করবো তাকে, অ্যাপ্রিসিয়েট করবো, কারণ সারা পৃথিবীর মানুষ তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে। ওকে, বুঝতে পেরেছো? ওকে, মাশাল্লাহ। ওকে, আমি একটু শুনতে চাই, আমি একটু 30 সেকেন্ড সময় দিবা? একটু 30 সেকেন্ড সময় নিচ্ছি তোমাদেরকে। কে কোন ইউনিভার্সিটিতে পড়তে চাও একটু বলো সবাই। কে কোন ইউনিভার্সিটিতে পড়তে চাও? আমার অবস্থা খারাপ, আমার দিকে আজকে দেখিও না, আমার চেহারার দিকে দেখিও না আজকে, মানে আমার বিশ্রী লাগতেছে আমাকে, বুঝতে পেরেছো? মানে একদম বিশ্রী লাগতেছে, বুঝতে পেরেছো? ওকে, ব্যাপার না ইনশাল্লাহ। তাও তোমরা হচ্ছে কি বলো তো ভালো রেজাল্ট করো, বাবার মুখে হাসি ফোটাও। তোমাদের হচ্ছে কি মধ্যবয়সী যে অনেকে বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, তাদের মুখে হাসি ফোটা, কারণ ভাই বড় হয়ে যাচ্ছ, বুঝতে পেরেছো? বড় হওয়াটা সবচেয়ে বেশি প্যারা, জানো? তুমি বড় হয়ে যাচ্ছ মানে তোমার আশেপাশের পরিবেশটা ফাঁকা হয়ে যাচ্ছে। তুমি বড় হয়ে যাচ্ছ মানেই
তোমার দায়িত্ব বাড়ছে, তুমি বড় হয়ে যাচ্ছ মানেই তোমার কি বলো তো বন্ধু কমে যাচ্ছে। কেন? কারণ বন্ধুদেরকে সময় দিতে না পারলে আসলে বন্ধুত্ব থাকে না, বুঝতে পেরেছো? আর সেটা আসলে বন্ধুও না, বুঝতে পেরেছো? মানে যাদেরকে সময় দিচ্ছ, সময়ের বিনিময়ে সে তোমার সাথে মিশতেছে, সে আসলে তোমার বন্ধু না। বন্ধুতে এমন হওয়া উচিত যেমন কি বলতো, যে হচ্ছে মানে কি বলতো 8 বছর পর 10 বছর পর দেখা হচ্ছে, তারপরেও সে তোমাকে চিনতে পারবে, তোমার কমিউনিকেশন করার দরকার নেই, কিন্তু বন্ধুত্বের জায়গাটা সমান থাকবে, ঠিক থাকবে, বুঝতে পেরেছো? এই বড় হওয়া মানেই খুবই প্যারা। এই বড় হওয়া মানেই বাবা মা, ভাই বোন, আরও 4-5টা ফ্যামিলি, আরও 4-5টা লাইফ তোমার উপর ডিপেন্ড করবে, বুঝতে পেরেছো? এই বড় হওয়া মানেই তোমার দায়িত্বটা বেড়ে যাবে। এই বড় হওয়া মানেই পৃথিবী তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিবে, দেখ তুই একা কি, তোকে একা চলতে হবে। ওকে? এই বড় হওয়া মানেই তোমার লাইফের সবগুলো তোমাকে জঞ্জাল তোমাকে সহ্য করতে হবে। এই বড় হওয়া মানেই তোমার পৃথিবীর যে জঞ্জালগুলো আছে সেগুলো বয়ে নিয়ে সামনে তোমাকে যেতে হবে। এই বড় হওয়া মানেই সমাজ তোমাকে টেনে ধরবে। এই বড় হওয়া মানেই সমাজের মানুষরা তোমাকে কটাক্ষ করবে। এই বড় হওয়া মানেই মানুষ তোমাকে নিচু করে দেখবে। যতই মানুষ নিচু করে দেখবে, যতই তুমি ডিপ্রেশনে পড়ে যাবা, যতই তোমাকে সমাজ আমাকে টেনে ধরবে, তত তুমি বড় হতে থাকবা, বুঝতে পেরেছো? যখন মানুষ তোমাকে টেনে ধরবে তার মানে কি মানুষ তোমাকে হিংসা করছে। যখনই মানুষ তোমাকে হিংসা করছে তখন তুমি ভাববা তুমি রাইট ওয়েতে আছো, তুমি সাকসেসের একদম কাছাকাছি আছো, মানুষের সেটা সহ্য হচ্ছে না জন্যই তোমাকে টেনে ধরতেছে, বুঝতে পেরেছো? খুব কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা এবং কি বলতো এই কথাগুলো লাইফে কাজে লাগাবা। যত টেনে ধরুক, যতই প্রতিবন্ধকতা আসুক, যত ঝামেলা আসুক, ভাইয়া থামিও না। তুমি হামাগুড়ি দিয়ে হলেও তুমি সামনে এগিয়ে যাবা, বুঝতে পেরেছো? শুধু হামাগুড়ি দিয়ে না, তুমি যেমন করে হোক তুমি দরকার হলে কি বলতো বুকে ভর দিয়ে তুমি সামনে এগিয়ে যাবা, কখনোই এক জায়গার মধ্যে থেমে থাকবা না, সামনে চলো, বুঝতে পেরেছো? ইনশাল্লাহ তোমার জন্যই সামনের পথটা ওয়েট করছে, তোমার জন্যই সামনে যে সাকসেসটা আছে সে তোমার জন্য ওয়েট করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ লাইফে একদিন মানে কি বলতো অবশ্যই সফল কাম হবা। ওকে ড্রিম একটা পাবলিকান হবা। ওকে মাশাআল্লাহ। ওকে অফকোর্স, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। ওকে আচ্ছা ঢাবি, ওকে ঢাবি আমার ড্রিম। ওকে মাশাআল্লাহ, যা ঢাবির স্বপ্ন দেখছো তারা একটা এখন থেকে লেখাপড়া বলতে হচ্ছে গিয়ে এসএসসির পর থেকে শুরু করো, ঠিক আছে? এসএসসি এখন ভালো করে মনোযোগ দাও এবং হচ্ছে গিয়ে বলো তো তোমাদের যে ক্লাসগুলো নিচ্ছে এই ক্লাসগুলো ভালো করে করো, ইনশাল্লাহ একটা ফলাফল আমরা পাবো, ঠিক আছে? সবাই মিলে আমরা ফলাফল একটা পাবো ভাইয়া, টেনশন করিও না। ইনশাল্লাহ আমাদের হচ্ছে এই যে আমরা যে কষ্ট করছি, এই যে দাঁড়ে থেকে মানে কন্টিনিউয়াসলি কথা বলছি তোমাদের জন্য, তাও আবার ফ্রিতে কেউ দিবে তোমাকে? মানে এই যুগে তো একটা চকলেটও ফ্রি পাওয়া যায় না, যায়? সেখানে এনর ভাই তোমাকে ভালোবেসে ফ্রি দিচ্ছে, জাস্ট এটা বোঝানোর জন্য যে আসলে কি বলতো এনর ভাই ডেডিকেশনটা আছে, তোমাদেরকে হেল্প করতে পারে, তোমার স্বপ্নকে ছুতে হেল্প করতে পারে, বুঝতে পেরেছো? ইনশাল্লাহ সামনে আমাদের অ্যাডমিশন ব্যাচ আসতেছে, বুঝতে পেরেছো? তো আমাদের অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, উপরে দেখতে পাচ্ছ এই ডিসক্রিপশনে। তোমরা যারা হচ্ছে ভরসা রাখবা, ইনশাল্লাহ তোমাদের ভরসার জায়গাটা আমরা দিব, ঠিক আছে? জাস্ট উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করিও আর ইনশাল্লাহ নিজেকে এগিয়ে রাখো, বুঝতে পেরেছো? ইনশাল্লাহ চলো আমরা শুরু করি। ওকে ডান, চলো ভাইয়া। ওকে তার মানে কী হবে বলো তো ভাই, কী হবে ইয়াস, তার মানে কী হবে বলো তো? ইয়াস, তার মানে এখানে কী হবে? ওকে তাহলে গ্রেটলি প্রেসড পটটা দেখো ভাই, পটটা দেখো। তার মানে কি পাবলিক ল্যাব প্রিফার্স টু, পাবলিক ল্যাব আমরা কাকে বুঝি বলো তো? পাবলিক ল্যাব আমরা কাকে বুঝি বলো তো ভাইয়া, বলো তো? আচ্ছা, পার্সোনাল লাইফ, প্রাইভেট লাইফ অফ দ্য কমিউনিটি, লাইফ অফ দ্য কি বলো তো ইন্টেলেকচুয়াল। মানে কি পাবলিক লাইফ বলতে আমরা বুঝি যে আসলে কমিউনিটির লাইফটা, সোসাইটির লাইফটা আসলে কি, সোসাইটির লাইফটা এটা আমরা বুঝি, বুঝতে পেরেছো? এবার আসো। ওকে ডান। ওকে ডান। ওকে ভাইয়া এত পড়ালেখা আমি জীবনও পড়ি নাই, শুধু আপনি এত বলেন তাই এখন প্রায় 7 থেকে 8 ঘন্টা পড়া হয়। ওকে আপনি আমার মোটিভেশন ভাই, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি চাই তোমরা একটু লেখাপড়া করো, বাবা মার মুখটা উজ্জ্বল করো। দেখো ভাইয়া পৃথিবীর সবচেয়ে মানে ভয়ঙ্কর সুন্দর জিনিসটা কি জানো? বাবা মার পাশে দাঁড়ানো। তুমি জাস্ট বিশ্বাস করো, তুমি যদি 5 টাকা ইনকাম করো, কখনো করেছো কিনা জানি না, মানে সেই অনুভূতিটা তোমরা পেয়েছো কিনা জানি না, যখন 5 টাকা নিয়ে তুমি 5টা টাকা ইনকাম করছো, এই 5 টাকা নিয়ে একটা সিঙ্গারা নিয়ে, হ্যাঁ একটা সমোসা নিয়ে তুমি যদি তোমার আম্মুর সামনে দাঁড়াও, তুমি তোমার হচ্ছে গিয়ে তোমার যদি ভাইয়ের সামনে দাঁড়াও, ছোটো ভাইয়ের সামনে যদি দাঁড়াও, তোমার ছোটো বোনটার সামনে যদি দাঁড়াও, অথবা যদি বাবার সামনে দাঁড়াও, দেখবা এতটা প্রশান্তি লাগতেছে মনে। মানে এই শান্তি এটা কি বলো তো জান্নাতের চেয়েও অনেক বেশি, বুঝতে পেরেছো? মানে ফ্যামিলির জন্য কিছু করতে পারা, বাবা মার জন্য কিছু করতে পারা, ছোট ভাই বোন বড় ভাই বোনদের জন্য কিছু করতে পারা, বিশ্বাস করো এর চেয়ে প্রশান্তির আর কিছু হইতে পারে না। মানে পৃথিবীতে এটাই জান্নাত, বুঝতে পেরেছো? পৃথিবীতে এটাই মনে করো আমি জান্নাত। ওকে তোমরা কি মনে করো আমি জানি না, বাট পৃথিবীতে আমার মনে হয় যে ফ্যামিলির জন্য কিছু করতে পারাটা জান্নাতের কাজ, বুঝতে পেরেছো? চলো এবার
এবার আসো ভাইয়া, ওকে ডান ডান ডান, ওকে মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ। দোয়া করি সবাই হচ্ছে গিয়ে ভালো ভালো করে দোয়া করি, ওকে। তার মানে কি বলো তো, লাইফ অফ দ্য বলো তো কমিউনিটি, লাইফ অফ দ্য কি বলো তো ভাইয়া, কমিউনিটি, মাশাল্লাহ, ওকে। এবার আসো দেখো, সিভিক্যালি এঙ্গেজ পিপল আর কি বলতো কনসার্ন অ্যাবাউট, তারা কী ব্যাপারে কনসার্ন থাকে বলো তো, তারা কী ব্যাপারে কনসার্ন থাকে, দেয়ার ওন সেলফস, তাদের নিজের ব্যাপারে থাকে, দেয়ার রিলেটিভস, তাদের আত্মীয় স্বজনের ব্যাপারে, হাই অফিসিয়ালস মানে হাই অফিসিয়াল ব্যাপারে তার কনসার্ন থাকে, নাকি অল মেম্বার্স অফ কমিউনিটি, কমিউনিটির সকল মেম্বারের জন্য তারা কি বলতো কনসার্ন থাকে? কি আনসার হবে বলো, কি আনসার হবে বলো, ওকে। এবার আসো, ওকে মাশাল্লাহ মাশাল্লাহ। এবার আসো প্রাণপ্রিয় ছোটো ভাই বোন আমার, ওকে ডান ডান ডান, ওকে ডান, ক্লিয়ার কথা ক্লিয়ার কথা ক্লিয়ার, ওকে। তাসকিয়া তামসি, কী হবে অ্যান্সার বলো, কী হবে 10 নম্বর, কী অ্যান্সার হবে সবাই একটু বলে ফেলো। সিভিক্যালি এঙ্গেজ পিপল আর কনসার্ন অ্যাবাউট, কী ব্যাপারে তার কনসার্ন থাকে একটু বলে ফেলো, কী ব্যাপারে বলো তো। এবার আসো, ওকে ডান ডান ডান, ওকে ওকে ডান ভাইয়া, ওকে। পারবা পারবা ইনশাল্লাহ, পারতে হবে পারতে হবে পারতে হবে, ওকে। এই যে বড় হা মানে না, আমি তো বলেছি, অনেকে বলছে ভাইয়া সবসময় আপনি হাসেন, হ্যাঁ, এই বড় হা মানেই হলো তোমাকে বুকে শত কষ্ট নিয়েও তোমাকে হাসতে হবে, বুঝতে পেরেছো? এই বড় হা মানেটা হচ্ছে এটাই, যে তোমাকে তোমার বুকে তোমার পাহাড় সমান ব্যথা, পাহাড় সমান কষ্ট, কিন্তু তুমি কাউকে বলতে পারবে না, তোমাকে হাসতে হবে। এই হাসতে পারাটা একটা আর্ট, সবাই সেটা পারে না, বুঝতে পেরেছো? এবার আসো, ওকে ডান ডান ডান, মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে চলো। তোমার কি অ্যান্সার হবে বলো তো ভাইয়া, অল মেম্বার্স অফ দ্য কমিউনিটি, মাশাল্লাহ। সো আজকে আমার মনে হচ্ছে এ পর্যন্ত থাকুক, আর 5টা আছে, ওকে একটু করে নিও। গভট আজিজুল হক কলেজ, এটা একটু করে নিও, খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট, আমি পিডিএফ দিয়ে দিব, এটা একটু করে নিও, বুঝতে পেরেছো? মাত্র 5টা আছে, মাত্র 5টা আছে, ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই বোন আমার, ওকে। তাহলে আগামীকাল ঠিক 7টা 15 মিনিটে, আগামীকাল ঠিক 7টা 15 মিনিটে তোমাদের হচ্ছে গিয়ে রিয়ারেঞ্জের ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ, রিয়ারেঞ্জ ইনশাল্লাহ আমি তোমার মাথায় ঢুকাই দেবো ইনশাল্লাহ, বুঝতে পেরেছো? ভাইয়ের উপর ভরসা রাখো, 40টা ক্লাস করো, বইটা অর্ডার করো, বুঝতে পেরেছো? বইটা অর্ডার করো, এখন সময় আছে। তাহলে এই 013061604440 এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করলেই, হোয়াটসঅ্যাপ করলে আমাকে পেয়ে যাবা ইনশাল্লাহ। আর তোমাদের বলি একটু লেখাপড়া করো, ঠিক আছে? কেমন লাগছে আজকের ক্লাস বলো, আজকের ক্লাস কেমন লেগেছে? আমার ক্লাস তোমরা কি হচ্ছে আমার ডেডিকেশনের সন্তুষ্ট কিনা, মানে তোমার জন্য যে আমার যে কষ্টটা, আমার যে ডেডিকেশনটা, তোমরা এটা কি বলো তো, তোমরা এইটা ফিল করতে পারছো কিনা? মানে তোমাদের জন্য যে আমার যে ডেডিকেশনটা, তোমরা এটা ফিল করতে পারছো কিনা একটু বলো। তোমাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে? তোমরা এই যে 1.5 ঘন্টা কথা বললাম, কন্টিনিউয়াসলি কথা বলেছি, 1 সেকেন্ড থামি নাই, তাই না? কন্টিনিউয়াসলি কথা বলেছি এবং তোমাদের মাথায় ঢুকানোর চেষ্টা করেছি। সো একটু বলে যাবা যে হচ্ছে, ওকে মাশাআল্লাহ, রেগুলার ক্লাস করবো ইনশাআল্লাহ ভাই, থ্যাংক ইউ সো মাচ, ওকে। সবাই একটু আড্ডা দেয়, হ্যাঁ 30 সেকেন্ডে আড্ডা হবে, ওকে। 30 সেকেন্ডে আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। সবাই একটু বলে যাও যে আসলে কেমন ক্লাসটা হয়েছে, তোমাদের এইভাবে তোমাদের পড়ালে তোমরা পারবা কিনা, এইভাবে পড়ালে তোমরা পারবা কিনা। আমি তোমাকে নিজে পড়াবো, নিজে খাইয়ে দিব, তুমি শুধু ক্লাস করবা ইনশাআল্লাহ, ওকে মাশাআল্লাহ, ওকে। প্রাণপ্রিয় ছোটো ভাই বোন আমার, ওকে। আগামীকাল দেখা হবে ঠিক 7টা 15 মিনিটে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে 8টা ক্লাসে, বাই।